বীজগাণিতীয় সূত্র বলি এবং তার প্রয়োগ। তো আমরা তো জানি a প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, কিন্তু এই প্রমাণটা কোথায় থেকে আসে? এটা খুব সুন্দর একটা প্রমাণ আছে, আমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে, জ্যামিতিকভাবে প্রমাণ করব কিভাবে। আচ্ছা, দেওয়া আছে কি, ধরুন একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রকে দিলাম, বর্গক্ষেত্রকে দুইটা ভাগ করলাম, এটা দিলাম এ, এটাকে দিলাম বি। আবার একে যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে এ, উপরেরটা হবে এ, নিচেরটা হবে বি। আবার একে যদি ভাগ করি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আবার একে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা হচ্ছে এটা। এখন যদি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি বের করতে তাহলে কী হবে, এ প্লাস বি। তাহলে এখানে লিখলাম কি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। তাহলে কী দেবো, এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ইকুয়াল টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। আচ্ছা, বাহু হচ্ছে এটা, তাহলে কি হবে, এ প্লাস বি এর উপরে একটা স্কোয়ার। এটা তো বললাম বাহুর মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি স্কোয়ার, সম্পূর্ণটার ক্ষেত্রফল কি এ প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমি এখান থেকে প্রমাণ করি যে এ প্লাস বি স্কোয়ার কোথা থেকে আসে। যদি আমি এখান থেকে সবগুলো দাগ টেনে দিই, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা যতটুকু এটাও ততটুকু, তাহলে এটাও এ হবে। এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে। এটা যদি বি হয় তাহলে এটা বি হবে, আর এটা যদি বি হয় তাহলে ওটা বি হবে। তো সবগুলো হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখি, তাহলে এটা হচ্ছে একটা বর্গ। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ বা বাহু স্কয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কয়ার। এটা হচ্ছে একটা আয়ত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটাও একটা আয়ত, এর ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এটা হচ্ছে একটা বর্গ, বর্গ হচ্ছে এটা। তাহলে আমি যদি সম্পূর্ণটার যোগফল করি তাহলে এটার সমান হবে, সম্পূর্ণটার যোগফল কত, এটা সমান। তাহলে যোগফল যদি করি, যোগফল সম্পূর্ণটা যদি করি, তার প্রথমে ছিল এ স্কোয়ার, তারপরে ছিল কি এ বি, তারপরে কি ছিল, আবার ছিল এ বি, আবার কি ছিল, আবার ছিল বি স্কোয়ার। আচ্ছা, দুইটা যদি একধর্মী থাকে তাহলে তাকে আমরা কী করি, যোগ করি। তাহলে যোগ করে দেবো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অতএব এটা সমান সমান এটা লিখতে পারবো না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, অতএব আমি লিখতে পারলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা ছিল একটা প্রমাণ। তেমনিভাবে আমি মাইনাসও করতে পারবো, তাহলে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, আর মাইনাসের ক্ষেত্রে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাসের সূত্র এবং মাইনাসের সূত্র দুটো এভাবে প্রমাণ করা যায়, এবং এই সূত্র থেকে আমরা অনেকগুলোই অঙ্ক করতে পারবো। তো পরবর্তীতে আমরা এক একটা করে সূত্র যে প্রমাণ দেখলাম যে এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন সূত্র থেকে আমরা এগুলো অঙ্ক কীভাবে সহজভাবে করতে পারবো। প্রথমটা অঙ্ক দেখি, প্রথমটা কি বলছে যে 5a প্লাস 7b-কে বর্গ করতে, তাহলে 5a প্লাস 7b-কে আমি বর্গ করব। তাহলে প্রথমটাকে ধরবো আমি, পুরাটা ধরবো এ পুরাকে ধরবো বি। তাহলে সূত্র কি ছিল যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন মান বসায়, এ স্কোয়ার বলতে পুরাকে বোঝাচ্ছে, তাহলে 5a এর উপরে একটা স্কোয়ার, তারপরে একটা প্লাস দেবো, তারপরে একটা 2 দিব। এ বলতে কাকে, 5a-কে বোঝাচ্ছে, তাহলে 5a দিব। আর বি বলতে বোঝাচ্ছে 7b-কে। আর বি স্কোয়ার বলতে কাকে বোঝাচ্ছে, বি স্কোয়ার বলতে 7b-কে বোঝাচ্ছে। এরপরে একটা বর্গ দিয়ে দেবো। এখন দেখি যে 5-কে স্কোয়ার করলে কত হয়। এখন স্কোয়ার মানে আমরা জানি যে এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ, তাহলে 5 স্কোয়ার কত হবে, 5 স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে 5 5-এ কত 25। আর একে যদি স্কোয়ার করি তাহলে এর উপরে স্কোয়ার থাকবে, তারপর প্লাস দিব, তারপর একটা 5 দুগুণা 10, 10 সাথে 70, তাহলে কত হচ্ছে 70। এর সাথে দ্বিগুণ, তাহলে এখানে এ বি দিব। আর হচ্ছে 7-কে 7 দ্বারা গুণ করবো, 7 ইন্টু 7, তো 7 সাথে 49, তাহলে 49b স্কোয়ার। এটা হয়ে গেল সহজ প্রমাণ। অঙ্ক শেষ। কত বড় অঙ্ক আছে, তারপরেরটা অঙ্ক দেখি যে একে আমাকে বর্গ করতে বলছে, তাহলে 6a
প্লাস 3 এরপর একটা স্কোয়ার। তাহলে মান যদি বের করি তাহলে প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি। তাহলে প্রথমটাকে বর্গ করব, তাহলে 6a এরপর একটা স্কোয়ার, তারপর একটা প্লাস দিব, যেহেতু প্লাস আছে প্লাস দিব, তারপর একটা 2 দিব এখানে, তারপর আবার এ দিব, আবার কি দিব বি দিব, আর একটা কি দিব বি এর উপরে একটা স্কোয়ার দিব। তাহলে 6কে 6 দ্বারা গুণ করলে 6 6 36, তাহলে 36 এর উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার থাকবে। তাহলে কত হবে 2 6 12, 3 12 হচ্ছে 36, তাহলে 36 এ প্লাস 3 3 9, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কত সহজভাবে এখন বলতে পারি যে এটা যোগ করব না, যদি একই থাকে তাহলে যোগ করব। এখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার আছে, এখানে দেখা যাচ্ছে এ, কিন্তু এ স্কোয়ারের সাথে তো যোগ হয় না, তাহলে যোগ করব না। তারপরে দেখি কত আছে, তারপরে হচ্ছে যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, তারপরে একটা স্কোয়ার। তাহলে আমি কি করব, প্রথমটাকে কিন্তু এ ধরবো, প্রথমটাকে কি একে ধরবো এ আর একে ধরবো বি। তাহলে আমি যদি প্রমাণ করি বা সূত্র দেই, তাহলে সূত্র থেকে আমি কি দিতে পারবো, যে এক্সের উপরে একটা কিউব আছে, মানে একে ধরবো এ, তারপরে এ স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে 2, এ বলতে কাকে বোঝাচ্ছে, এ বলতে এক্স কিউবকে বোঝাচ্ছে, আর বি বলতে কাকে বোঝাচ্ছে, বি বলতে এক্স ওয়াইকে বোঝাচ্ছে। তারপরে কি, তারপর প্লাস দেবো আর এক্স ওয়াই দেবো, এরপর একটা হোল স্কোয়ার লাগিয়ে দেবো। এখন দেখি যে এক্স দিব, কিন্তু এক্সের সাথে কি গুণ আছে না, তাহলে 3 দুগুণা কত 6 হয়ে যাবে, তারপর একটা প্লাস দিব, তারপর 2 দিলাম। এখন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা জানি যদি দুইটা গুণ অবস্থায় থাকে তাহলে কি হয়ে যাবে, তাহলে তারা যোগ হয়ে যাবে। তাহলে এখানে যোগ করে দিই, কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, আর এখানে একটা ওয়াই হয়ে যাচ্ছে, তারপরে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা ছিল প্রমাণ। তাহলে একটা সূত্র থেকে আমি এতগুলো অঙ্ক করতে পারবো, 1 নম্বর করলাম, 2 নম্বর করলাম, 3 নম্বর করলাম। এখন যদি প্রতিটা সূত্র বুঝে বুঝে অঙ্কগুলো করি, তাহলে আমার মনে হয় না যে অঙ্কগুলো জটিল হবে। অঙ্কগুলো সহজভাবে বোঝানো হয়েছে। তোমরা যদি এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, বা এখান থেকে তুমি আলাদা হয়ে দিতে পারো, এখানে এক্স কিউব ছিল, এখানে এক্স স্কোয়ার দিয়ে প্লাস ওয়াই স্কোয়ার দিতে পারো, এরপর একটা বর্গ করতে পারো। এখানে 6a আছে, এখানে 7a প্লাস 3b দিতে পারো, তারপরে একটা স্কোয়ার করতে পারো, তারপরে অ্যান্সার মিলে নিও, অ্যান্সার মিলে যাবে। এখন অঙ্কতে ভালো করার জন্য আমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমি প্লাসের সূত্র দিয়ে 3টা অঙ্ক করাইলাম, ও 3টা অঙ্ক যদি প্র্যাকটিস করে হয়ে যাবে। এখন মাইনাসের সূত্র দেখি। মাইনাসের সূত্র কি আছে, যে a মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটাও এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি। এখন এ মাইনাস বি দিয়ে আমি অঙ্কগুলো করবো। তাহলে প্রথমে কি করব, যেহেতু আমাকে বর্গ করতে বললো, তো প্রথমে ব্র্যাকেট দিয়ে 7p মাইনাস 4q এর উপরে একটা বর্গ দিব, তারপর এখানে ax মাইনাস by এর উপরে একটা বর্গ দিব, তারপর একটা কি দিব, যে 11a মাইনাস 12b এর উপরে একটা স্কোয়ার দেবো। এখন আগের মতোই, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন সূত্রটা দেখি, সূত্রটা কি বলছিল, বলছে কি এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে 7p এর উপরে একটা স্কোয়ার হবে, তারপর একটা মাইনাস, একটা কি হবে মাইনাস হবে। মাইনাস যদি তাহলে 2 হচ্ছে একটা, এ বলতে কাকে বোঝাচ্ছে, এ বলতে 7p কে, আর বি বলতে 4q কে বোঝাচ্ছে। এ বলতে 7p কে আর বি বলতে 4q, তারপর আরেকটা প্লাস দেবো, তারপর 4, এখানে একটা কিউ দেবো, তারপর একটা স্কোয়ার দেবো। এখন মান বের করি, 7 7 হচ্ছে 49, আর একটা পি এর উপর স্কোয়ার যাবে, তারপর মাইনাস 2 7 14, 4 দ্বারা গুণগুলো হচ্ছে 56 56, 2 4 2 7 14, 14কে 4 দ্বারা গুণ করে, অথবা 7 4 28, 28 দুগুণা 56 বের করতে পারবো সহজভাবে। তারপর এখানে একটা পিউ, একটা কিউ, তারপর হচ্ছে 4, 4 4 হচ্ছে 16, আর একটা হচ্ছে কিউ স্কোয়ার। এটা গেল প্রমাণ, অ্যান্সার শেষ। ঠিক আছে, তারপরেটা দেখি, তারপরেটা কি বলছে, তারপরেটা বলছে এটা হচ্ছে এ বলতে কাকে বোঝাচ্ছে, এ বলতে হচ্ছে এ এক্স কে বোঝাচ্ছে। তাহলে এ এক্স স্কোয়ার, একটা মাইনাস যাবে 2 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এটা ছিল এ, আর এটা কি ছিল বি ছিল, তারপর একটা প্লাস দিব, তারপর এখানে বি ওয়াই, তারপর একটা স্কোয়ার দিব। তাহলে আমি আগের মতোই করি, কি হবে এ এক্স এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার মাইনাস 2 দিব। এখন এ এক্স না লিখে আমি একটু সাজায় লিখলাম, কি লিখবো এ বি এক্স ওয়াই, ভালো লাগছে এখন। তারপরে আবার একটা প্লাস দিব, প্লাস দেওয়ার পরে কী করব, বি এর উপরে একটা স্কোয়ার দেবো, ওয়াই এর উপরে একটা স্কোয়ার দেবো, অ্যান্সার হয়ে গেল শেষ। তারপর আরেকটা দেখি, আরেকটা কী ছিল দেখি, আবার এটা এ, এটা বি। তাহলে এ বলতে কাকে বোঝাচ্ছে 11কে, তাহলে 11কে এ দিব, তাহলে এর উপরে একটা স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস
2 ইন্টু এ বলতে 11 কে বোঝাচ্ছে, আর বি বলতে 12 বি কে বোঝাচ্ছে, আর এখানে একটা থাকবে 12 বি এর উপরে একটা স্কোয়ার। এখন এটা তো অঙ্ক অনেক জটিল দেখা যাচ্ছে, 11 কে স্কোয়ার করলে আলাদা একটা মান বের হবে, এই গুণ করবো তাহলে ক্যালকুলেটার চাপলে অ্যান্সার সহজে বের হয়ে যাবে। তাহলে 11 কে স্কোয়ার করলে হচ্ছে 121 এ স্কোয়ার, তারপর একটা মাইনাস। আচ্ছা 2 কে 11 দ্বারা গুণ করব, 11 কে 12 দ্বারা গুণ করব, তাহলে 2 কে 11 দ্বারা গুণ করলে হচ্ছে 22, আর 12 দ্বারা গুণ করলে হচ্ছে 22 কে 12 দ্বারা গুণ হচ্ছে 264, তাহলে 264, এখানে 22 ছিল, 22 গুণন 12, তো গুণ করলে আমি 264 সহজ, একটা এ আর একটা হচ্ছে বি, তার 12 কে গুণ করলে হচ্ছে 144 একটা বি স্কয়ার, অ্যান্সার শেষ। অঙ্কটা আরেক ধাপে একটা অঙ্ক করি, দেখি কি। তারপরে এই অঙ্কগুলো একটু আলাদা তবু সহজ, দেখি। আবার এটা এ ছিল, তাহলে 66 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা একে যদি ধরি এ আর এটা হচ্ছে বি, তাহলে সূত্র আগের মতোই, এ স্কোয়ার বলতে 6 এক্স স্কোয়ার ওয়াই, এরপর একটা স্কোয়ার, তারপর একটা মাইনাস দিব, 2 দিব। এ বলতে কাকে বোঝাচ্ছে? এ বলতে 6 এক্স স্কোয়ার ওয়াই কে বোঝাচ্ছে, তারপর আবার একটা গুণ দিব, গুণ দেওয়ার 5 এক্স ওয়াই স্কোয়ার, তারপর একটা প্লাস দিব, প্লাস দেওয়ার পর কত দিব? 5 এক্স ওয়াই স্কোয়ার, তারপর একটা ব্র্যাকেটে একটা স্কোয়ার দিব। এখন মান যদি বের করি তাহলে কত হচ্ছে দেখি, 6 কে গুণ করলে কত? 6 6 36, তাহলে 36 এক্স এক্স স্কোয়ার না, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, যেহেতু গুণ হয়ে যাচ্ছে উপরে, আর গুণ যদি ব্র্যাকেটে থাকে তাহলে গুণ করে দেবো, আর যদি পাশাপাশি থাকে তাহলে যোগ করব। তাহলে ওয়াইয়ের পরে কী হচ্ছে? স্কোয়ার, তারপরে মাইনাস 6 কত 12, 5 12 হচ্ছে 60, তাহলে 60, তাহলে এক্স স্কোয়ার এক্স তাহলে কত হচ্ছে? এক্স কিউব, আর এখানে ওয়াই আর ওয়াই তাহলে কত হচ্ছে? ওয়াই কিউব। পাশাপাশি থাকলে যোগ করব, আর যদি ব্র্যাকেটে থাকে তাহলে গুণ করব, তাহলে প্লাস দেবো, 5 5 হচ্ছে 25, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, গেল। তারপরে দেখি আরেকটা, তারপরে যদি করি তাহলে এটাকে একটু আলাদাভাবে মাইনাস এক্স আছে, মাইনাস ওয়াই আছে, এরপর একটা স্কোয়ার আছে, তাহলে আমি কি করলাম? মাইনাসটা আগে কমন নিলাম, মাইনাসটা কমন নেওয়া মানে ওই সঙ্গেকে ওই সঙ্গে দ্বারা ভাগ করা। এখন যদি মাইনাস কমন নেয় তাহলে কী হবে? এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই হয়ে যাবে। এখন যদি ব্র্যাকেটটা উঠায় দেয় তাহলে এটা ব্র্যাকেট উঠবে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটার সম্পূর্ণর উপর স্কোয়ার আছে, তাহলে সম্পূর্ণর উপর স্কোয়ার দিলাম। আচ্ছা আমরা জানি কি, মাইনাসকে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? প্লাস হয়ে যাবে, মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হবে, আর যেহেতু মাইনাসের উপর স্কোয়ার, স্কোয়ার মানে তো এটা, ঠিক আছে না? তেমনি মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে কী হবে? প্লাস হবে, তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই পাবো। কেন? মাইনাস স্কোয়ার আলাদাভাবে হয়ে গেলো, মাইনাসকে স্কোয়ার করলে আমি প্লাস পেয়ে যাচ্ছি, ওটা লিখতে হবে না আমাকে। তাহলে কী করবো? এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অঙ্ক শেষ। তারপরে দেখি তারপরে কি আছে, তারপরে আবার এখানে কি করব? মাইনাস দেওয়া আছে এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এরপরে একটা স্কোয়ার, আগের মতোই যে এখানে একটু মাইনাস কমন নিলাম, তো ওখানে মাইনাস কমন নিয়ে দেবো, তো মাইনাস যদি কমন হয় তাহলে এক্স ওয়াই জেড মাইনাস মাইনাসে প্লাস এ বি সি, ব্র্যাকেট নেওয়ার পর একে কী করবো? আমি একে বর্গ করব। আগের মতো বলি, এটার সাথে মাইনাসকে স্কোয়ার করলে হচ্ছে প্লাস হয়ে যাবে, বাকি কী আছে? এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, এটার উপরে একটা স্কোয়ার। সূত্র মতে এক্স ওয়াই জেড মানে এ স্কোয়ার মাইনাস 2, মাইনাস না প্লাস, আচ্ছা প্লাস 2 এ বলতে এক্স ওয়াই জেডকে বোঝাচ্ছে, আর বি বলতে এ বি সিকে বোঝাতে, আর বি স্কোয়ার বলতে কাকে বুঝবো? বি স্কোয়ার বলতে এ বি সি, এরপরে একটা স্কোয়ার। তো সূত্র মতে কী হবে? এক্স ওয়াই জেড, যেহেতু আলাদা আলাদা স্কোয়ার তাহলে আমি আলাদা আলাদা স্কোয়ার দিব, এ এ এ, তারপর প্লাস 2, আবার প্রথমে এ বি সি লিখবো, এ বি সি, আবার এক্স ওয়াই জেড, তারপর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে একটা সি স্কোয়ার, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এই কয়েকটা অঙ্ক ছিল এই দুইটা সূত্রের মতে। আবার পরবর্তীতে আমরা অনুসিদ্ধান্ত আসবো, তারপর এ প্লাস বি প্লাস সি, এরপর একটা স্কোয়ার আসবে সূত্র, ওগুলো অঙ্ক করবো।
একটু আগে দেখলাম যে দুইটা সংখ্যা ছিল বলেই আমি আলাদা আলাদা সূত্র ফেলতে পারছি, কিন্তু এখানে তো একটাই করে সংখ্যা, তাহলে আলাদা আলাদা সূত্র কীভাবে ফেলবো? তাহলে আরেকবার বলি, যদি একটাই সংখ্যা থাকে তাহলে একটাকে আমরা দুইটা করব। কিভাবে? আমাকে যে কোনো ধরলাম পিছনে শূন্য আনতে হবে, শূন্য আনার জন্য যেভাবে যা করি, শূন্য বলতে গেলে যেমন এটা 600-র কাছাকাছি, এটাও 600-র কাছাকাছি, এটা 100 কাছাকাছি, তাহলে কি করব? এটা 100-র কাছাকাছি আছে, তাহলে প্রথমে 108কে আমি বর্গ করব। কিভাবে? 100 থেকে যদি 8 যোগ করি তাহলে কি 108 বের হয়ে যাচ্ছে না? তাহলে এও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম। তেমনিভাবে এটা কি করব? 606 আছে, তাকে স্কয়ার যদি করি তাহলে কত পাচ্ছি? 600 প্লাস 6, তাহলে এও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম, এও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম। তারপরে কত? এটা হচ্ছে 600 থেকে কিছু একটা বিয়োগ না, তাহলে 600 থেকে 3 বিয়োগ করলে এই মান পেয়ে যাচ্ছি। তাহলে দুটো সংখ্যা প্রকাশ করে দিলাম, তাহলে এও পাবো, বিও পাবো। এখন সূত্রটা a প্লাস বির জন্য a প্লাস বি আর a মাইনাস বি এর জন্য a মাইনাস বি, সূত্র ফেলে দেখি কীভাবে হয়। যে এটা ছিল a, তাহলে a স্কয়ার, তারপরে যেহেতু প্লাস তাহলে প্লাস হবে 2a, তারপরে কি b বলতে 8কে বোঝাচ্ছে, আর এখানে b স্কয়ার। তারপর আবার কি দেবো এখানে? এখন 100কে যদি বর্গ করি ক্যালকুলেটরে চাপলে আনসার বেরো যাবে, তবুও দেখবো যতগুলো সংখ্যা বর্গ করলে তার চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। সংখ্যা হচ্ছে দুইটা, সংখ্যা হয়ে যাবে 4টা, দুইটা শূন্য আছে আর দুইটা শূন্য বাড়ে যাবে। তারপরে 16 আর দুগুণ 16, 16কে 100 দ্বারা গুণ করলে হচ্ছে 1600, আর এখানে 64 না, এখানে 8 দিলাম, 8কে 64 থেকে আসে, 8কে স্কয়ার গেলে 64। এখন যদি যোগ করি, সম্পূর্ণ যোগ করি, এই 64 দুটো শূন্য এখানে চলে আসবে, এটা দুটো এখানে, তাহলে 11664, এটা হচ্ছে অ্যান্সার। দেখে নিতে পারো যে অঙ্কটা কীভাবে করলাম। তারপরে অঙ্ক আসি, তারপরে অঙ্ক ক্ষেত্রে কি বলছে যে এটা যেহেতু a আছে তাহলে 600কে আমি স্কয়ার দিলাম, তাহলে 600কে স্কয়ার, তারপর প্লাস 2a, আর বি বলতে 6কে বলছে, আর বি স্কয়ার বলতে 6 স্কয়ার। তাহলে মানটা যদি বের করি তাহলে কীভাবে বের করবো? 600কে স্কয়ার করলে হচ্ছে 6 × 6 = 36। আমি বলছিলাম যতগুলো শূন্য তার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে দুইটা শূন্য আছে, তাহলে কত হবে? 4টা হবে। এখন 6 12, 12 6 72, তাহলে 7200, আর 6কে স্কয়ার করলে হচ্ছে 36। এখন যদি যোগ করি তাহলে কত হবে? এখানে দুইটা শূন্য 4টা শূন্য হবে, 4টা শূন্য হবে, এখানে 4টা শূন্য। এখন যদি যোগ করি তার আগের মতো 367236, অ্যান্সার শেষ। সহজে ছিল। তারপর এটা দেখি, তারপর এটা একটু আলাদা, এইদের ক্ষেত্রে আমি যোগ করতাম, এর ক্ষেত্রে আমি বিয়োগ করব। কিভাবে? আবার a স্কয়ার বলতে 600কে স্কয়ার দেবো, তারপর একটা মাইনাস দেবো 2, a বলতে বোঝাচ্ছে 600, আর b বলতে কাকে বোঝাচ্ছে? b বলতে বোঝাচ্ছে 3কে, প্লাস দিব b এর উপরে একটা স্কয়ার দেব। দেখি 600 করলে হচ্ছে 36, আর যেহেতু বলছিলাম যতগুলো শূন্য তার দ্বিগুণ হয়ে যাবে, যতগুলো, তাহলে 4টা, 1 2 3 4, মাইনাস 3 2 6, 6 6 36, তাহলে দুইটা শূন্য চলে আসবে, আর 3 3 9। তাহলে প্রথমটা এটার সাথে এটা যোগ করব, 360009 মাইনাস 3600। এখন বিয়োগ করব, 9 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 0 থাকবে, 0 থেকে 0 এখানে 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখন আরেকটা সূত্র আসবে আলাদা আলাদাভাবে, ওই সূত্রকে আলাদাভাবে করব। এখন দেখবো যে এই সূত্র কোথা থেকে আসে এবং বর্গ থেকে কিভাবে এই সূত্রটা প্রমাণ হলো। প্রথমে ধরলাম একটা বর্গ দেওয়া আছে, একটা বর্গ দেওয়া আছে। বর্গের মধ্যে যেহেতু আগের মধ্যে ছিল a আর p, তাহলে দুইটা ভাগ করেছিলাম। এখন দেখা যাচ্ছে a আছে, b আছে, c আছে, তো এখন কয়টা ভাগ করব? 3টা ভাগ করব। 3টা ভাগ করি, প্রথমটা হচ্ছে a, তারপর হচ্ছে b, তারপর হচ্ছে c। তো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে a b c, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। এখন কি করবো? সবগুলোকে আমি দাগ টেনে দেবো, আলাদা আলাদাভাবে বর্গ করে দিই। এখন এখান থেকে যদি আমি এই সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করি বা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করি, এক কি হবে? a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, তাহলে a প্লাস বি প্লাস সি। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল, তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু বর্গ আছে তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাহলে কি হবে? a প্লাস বি প্লাস সি এরপর একটা স্কয়ার। এখন এখান থেকে তো বুঝলাম এটা সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে a প্লাস বি প্লাস সি, কিন্তু এটা a প্লাস বি প্লাস সি এখান থেকে আমি এক একটা করে প্রমাণ করে দেখাচ্ছি যে এটা থেকে এই সূত্র থেকে এটা কীভাবে আসলো। প্রথমটা থেকে প্রথমটা কি দেওয়া আছে, এটা আমরা জানি এক সামুদ্রিক থাক অথবা আয়ত থাক,
সূত্র একটাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সূত্র একটাই। তাহলে এটা এ হলে এটাও এ হবে, আর এটা এ হলে এটা এ হবে। তাহলে কি হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে বাহু, তাহলে বাহু স্কয়ার। এটা বি হলে এটা বি হবে, আর এটা এ হলে এটা হবে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এ বি। তেমনি এটা সি হলে এটাও সি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ এ সি বা সি এ। তারপরে দেখি এটা বি হলে এটা বি হবে, আর এটা এ হলে এটা হবে, তাহলে কি হবে এ বি। এটা বি হলে এটা বি হবে, এটাও বি, তাহলে বি স্কয়ার। আর এটা বি বি, আর এটা সি, তাহলে হচ্ছে বি সি। তারপরে এটা দেখি এটা সি হলে এটাও সি হবে, তাহলে সি এ বা এ সি। এটা সি হলে এটা সি হবে আর বি, তাহলে বি সি। আর এটা হচ্ছে সবগুলো যেহেতু সি, তাহলে সি স্কয়ার। এখন কি করব, সম্পূর্ণ ছোটোগুলার ক্ষেত্রফলকে যোগ করব। তাহলে ক্ষেত্রফলগুলো, ছোটো ক্ষেত্রফলগুলোর যোগফল, তাহলে ছোটা। আচ্ছা, প্রথমটা হচ্ছে এ স্কয়ার। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে এ স্কয়ার। তারপরে কি হবে এ বি, তারপরে এ সি বা সি এ, তারপর হচ্ছে আবার এ বি, তারপর হবে বি স্কয়ার, তারপর কি হবে বিসি, বি স্কয়ার, তারপর পেলাম সি স্কয়ার। সবগুলো স্কয়ারকে আমি সমান করে নিলাম। এখন এখানে একটা এ বি, তারপরে দেখা যাচ্ছে ও পাশে একটা এ বি, এখানে একটা এ বি, এখানে একটা বি, তাহলে কত হচ্ছে 2ab। তাহলে এখানে একটা বিসি কোথায়, এখানে একটা বিসি দেখা যাচ্ছে, এখানে একটা বিসি, এখানে একটা বিসি, এবং এখানে একটা বিসি কোথায় গেল, এই যে বিসি। তাহলে কি হচ্ছে 2bc। তারপরে যদি প্লাস লিখি, তারপরে কি হচ্ছে এখানে একটা সিএ, আর একটা হচ্ছে এখানে একটা সিএ, তাহলে কত হচ্ছে 2ca। তাহলে আমি যদি সম্পূর্ণ করি, তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল যত হবে, এটার ক্ষেত্রফলটা ঠিক তত হবে। অতএব আমি লিখতে পারবো কত, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এটার ক্ষেত্রফল কত ছিল, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2 ছিল সূত্র। এখন আমি অঙ্ক মানে সূত্রগুলো কেন প্রমাণ করছি, আমি তো ডাইরেক্ট সূত্র থেকে অঙ্ক করতে পারতাম, কিন্তু না, সূত্রগুলো বুঝতে হবে যে সূত্র কোথা থেকে আসে। এখন এটা সূত্র যদি মুখস্থ করি তাহলে পরে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন যদি বুঝে গেলাম তারপরে যদি মুখস্থ করি, এখন ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে এই সূত্র পড়লাম, এই সূত্রের মধ্যে যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো অঙ্ক করব, এবং ওই সূত্র দিয়ে করব। এই সূত্র অনুযায়ী এ প্লাস বি প্লাস সি, ধরলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, 2ab 2bc 2ca। এখন এখান থেকে দেখি তো এটা কি আমাকে একটা সূত্র, যেহেতু এটা দেওয়া আছে, এটা দিয়ে অঙ্ক করি। প্রথম কি ছিল, এর উপর একটা স্কয়ার, তো সূত্র কি ছিল এ স্কয়ার। এ স্কয়ার বলতে কি বোঝাচ্ছে, এ এক্স এর উপর স্কয়ার, তারপর প্লাস বি স্কয়ার বলতে বি স্কয়ারকে বোঝাচ্ছে, আর সি স্কয়ার বলতে 2কে বোঝাচ্ছে, তারপর প্লাস দিব, তারপর হচ্ছে 2ab, তাহলে 2 দিলাম, এ বলতে এ এক্সকে বোঝাচ্ছে, আর বি বলতে বি কে বোঝাচ্ছে, তারপরে 2bc বলতে কাকে হচ্ছে বি ইন্টু 2, তারপরে হচ্ছে 2ca, তাহলে সি হচ্ছে 2 আর এ হচ্ছে এক্স। দেখি কীভাবে আসে এখান থেকে। একে যদি আলাদা আলাদাভাবে স্কোয়ার করি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4, কত হবে 4, তারপর হচ্ছে প্লাস 2abx প্লাস 2 দুগুণে 4 4b প্লাস 4ax। এটা হচ্ছে প্রমাণ। এখন এটা যে অঙ্ক আছে, এটা যে একভাবে করতে পারবো না, একে আমি আরেকভাবে অঙ্ক করতে পারবো। দেখি আরেকভাবে কি হচ্ছে। এটাকে আমি লিখতে পারবো না এভাবে করে, ব্র্যাকেট দিলাম, এখানে দিলাম এ এক্স প্লাস বি, এটাকে ধরলাম এ আর প্লাস 2 দিলাম, এটা ধরলাম বি। কীভাবে, এই সম্পূর্ণটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম আমি বি। তাহলে আমি কি দিব, এখানে সূত্র ছিল এ প্লাস বি মানে এ প্লাস বি। সূত্র কি ছিল এ স্কয়ার, এ স্কয়ার বলতে এ এক্স প্লাস বি কে বোঝাচ্ছে, এর একটা স্কয়ার, তারপরে প্লাস 2, এ বলতে কাকে বোঝাচ্ছে এ এক্সকে আর বিকে, আর বি বলতে কাকে বোঝাচ্ছে 2কে বোঝাচ্ছে, আর বি স্কয়ার বলতে 2 স্কয়ারকে বোঝাচ্ছে। এখন এখান থেকে দেখি এটা কি আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলা যায় না? তো আবার যদি সূত্র ফেলা যায় তো আবার সূত্র দেই। সূত্র কি ছিল এক্স এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তারপরে এখানে দেখি যে এটা হচ্ছে এর সাথে গুণ, তারপরে এর সাথে গুণ, গুণ যদি করি তাহলে কত হচ্ছে, গুণ যদি করি 2 দুগুণে 4, তাহলে 4x, আর এখানে কত হচ্ছে 4b, তারপর হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি লিখি তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2a বি এক্স প্লাস বি স্কয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4। তাহলে একে যদি আমি সাজায় লিখি তাহলে একটা অ্যান্সার পাবো, আর যদি নাও সাজায় লিখি তাহলে সমস্যা না, সাজায় লিখি তাহলে কী পাবো
এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4 প্লাস 2 এ বি এক্স প্লাস 4b প্লাস 4x এই প্রমাণ হয়ে গেল। আমি যে কোনো এটা দিয়ে অঙ্ক করতে পারবো সম্পূর্ণ থেকে, আবার এটা থেকে অঙ্ক করতে পারবো, যে কোনোভাবে অঙ্ক করব। এখন একটা সমস্যা হতে পারে যে আমি তো দেখলাম যে সবগুলো তো প্লাস আছে বলে প্লাস, এখানে যদি মাইনাস চলে আসতো তাহলে কী করতাম। এখন পরবর্তী অঙ্কগুলো দেখতে করবা, তবুও দুইটা নিয়ম শেখা ভালো, যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে আমি দুইটা নিয়ম যে কোনো একটা করতে পারবো, নাম্বার অবশ্যই দুইটাতে পাবো। দেখি কী দেওয়া আছে, প্রথমে দেওয়া ছিল a মাইনাস বি প্লাস সি, তাহলে আমি কি করলাম, একে বর্গ যেহেতু করতে বলছি তাহলে বর্গ করব, তাহলে কি করলাম আমি এ মাইনাস বিকে এক জায়গায় নিলাম, প্লাস বিকে আলাদাভাবে। এখন এখানে যদি আলাদা থাকতো তাহলে কমন নিতাম, তাহলে আমি পরবর্তীতে কমনের সম্পর্কে আসছি যে একে আমি কিভাবে অঙ্ক করব। তো প্রথমটাকে ধরলাম আমি যেহেতু এটা ধরলাম আমি এ আর এটা ধরলাম আমি বি, তাহলে আগের সূত্রটাই এ প্লাস বি। সূত্র কি ছিল, সূত্রটা ফেলে আমি অঙ্ক করতে পারবো। সূত্র ছিল কি, এ স্কোয়ার বলতে এ প্লাস বিকে বোঝাচ্ছে, তারপর হচ্ছে প্লাস 2 এ বলতে কাকে বোঝাচ্ছে, এ বলতে হচ্ছে এ মাইনাস বিকে বোঝাচ্ছে, আর বি বলতে সিকে বোঝাচ্ছে, আর প্লাস সি স্কোয়ার। অঙ্ক শেষ, প্রায় শেষ বলতে গেলে। এখন এখান থেকে যদি দেখি তাহলে কি, আবার এটা এ মাইনাস বি এর সূত্র যায় না, এটা এ মাইনাস বি এর সূত্র যায় না, সূত্রটা ফেলে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখি এটা এর সাথে গুণ আছে, তারপর এটার সাথে গুণ আছে, তারপর যেহেতু এখানে প্লাস হবে তাহলে 2 দিলাম সি এ প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। অঙ্ক শেষ, এটা অ্যান্সার করলে হয়ে যাবে, কিন্তু আমাকে যদি অঙ্কটা আমি সাজায় লিখি তাহলে আমার জন্য ভালো হবে, স্যারদেরকে বুঝতে সহজ হবে। আমি যদি ভালো লিখি, প্রথমে কি করব দেখি, প্রথমে করব এটা যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি বিসি সি এ এগুলো সাজায় লিখবো। কীভাবে, প্রথমে দেওয়া আছে এ স্কোয়ার লিখলাম, তারপর বি স্কোয়ার কোথায় আছে বি স্কোয়ার, তারপর প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার বসাই দিলাম, ঠিক আছে। তারপরে কি করব, তারপরে 2ab মাইনাস দেওয়া আছে 2ab, তারপর দিব কি মাইনাস 2bc, তারপর প্লাস 2ca। এটা একভাবে করলাম না, আরেকভাবে অঙ্ক করছি, এ মাইনাস বি প্লাস সি। এটাকে যদি আমি লিখি এভাবে করে, আমি যেহেতু এখানে এ ছিল, তারপর প্লাস বি ছিল, তারপর প্লাস সি ছিল, এখানে আমি লিখলাম এ প্লাস মাইনাস বি, যেহেতু মাইনাস প্লাসে মাইনাস প্লাস সি। এটাকে আমি করব কি বর্গ করব, মানে স্কোয়ার সূত্র করব। আগের মধ্যে দেখি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca, তাহলে কি করব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন বি স্কোয়ার বলতে আমি সম্পূর্ণ বি এর উপরে স্কোয়ার বলছি, দেখি কিভাবে। তো এ স্কোয়ার বলতে এ স্কোয়ারকে বোঝাচ্ছে, বি স্কোয়ার বলতে মাইনাস প্লাস এ মাইনাস দিয়ে একটা বি স্কোয়ারে বোঝাচ্ছে, আর সি স্কোয়ার বলতে প্লাস সি স্কোয়ারকে। তারপর ছিল কি প্লাস 2, এ বলতে এ কে বোঝাচ্ছে, বি বলতে কিন্তু মাইনাস বি কে বোঝাচ্ছে, তারপর কি হবে প্লাস 2b বলতে মাইনাস বি কে, আর সি বলতে সি কে, প্লাস 2ca। এখন একে লিখলে কি হবে এ স্কোয়ার, আমরা জানি মাইনাস উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে বি স্কোয়ার, আর এখানে কি হবে সি স্কোয়ার। এখন দেখি এখানে কি হবে, মাইনাস হবে না প্লাস হবে, এখানে প্লাস যেহেতু গুণ আছে, মাইনাস প্লাসে মাইনাস 2ab, তারপর মাইনাস প্লাসে মাইনাস 2bc, তারপরে প্লাস 2ca। হয়ে গেল প্রমাণতান্ন হয়ে গেল অঙ্ক। দেখি এটার অ্যান্সার যা আসছে, এটার অ্যান্সার তাও আসছে, শুধু আমাকে একটু যে অঙ্কটা আমি কিভাবে এ সূত্র দিয়ে ফেলতে পারি অথবা এ সূত্র দিয়ে ফেলতে পারি। প্রতিটা অঙ্ক করে দিলে হয়ে যাবে, কিন্তু আমি প্রতিটা অঙ্ক করব না। কেন করব না, আমি তো সবগুলো যদি অঙ্ক করে দেই তাহলে তোমরা নিজেরভাবে কি করবা, নিজেরভাবে তো করতে হবে অঙ্কগুলো, তাহলে আমি এটাকে করব না। এটা তোমরা যদি পারো তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে দাও ইয়েস, আর যদি না পারো তো লিখে দাও নো বা পারবো না, ঠিক আছে। তাহলে আমি এটা পরবর্তীতে ট্রাই করবো করার, নাহলে তোমরা ট্রাই করো, যদি নিজে করতে পারো তাহলে সবচেয়ে ভালো। দেখি পরেরটা অঙ্ক আবার দুইভাবে করবো। প্রথমটাতে আমি এভাবে করব যে আগের হচ্ছে 3p, তারপর প্লাস 2q, তারপর প্লাস দেবো মাইনাস 5r দেবো, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণর উপর কি দেবো স্কোয়ার দেবো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। সূত্র কি ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca। তাহলে দেখি এ স্কোয়ার বলতে 3p কে বোঝাচ্ছে, 3p এর উপরে একটা স্কোয়ার, তারপর কি হবে, তারপর প্লাস বি স্কোয়ার বলতে 2q এর উপরে একটা স্কোয়ার, তারপর প্লাস মাইনাস দিব 5r দিব, তারপর আর একটা স্কোয়ার, তারপর প্লাস দিব 2ab, বলতে 2 × 3p ইন্টু কাকে বোঝাচ্ছে
2qকে প্লাস 2bc, বিসি হচ্ছে 2 দিলাম, বি বলতে কাকে বোঝাচ্ছে, বি বলতে 2qকে বোঝাচ্ছে, আর সি বলতে -5rকে বোঝাচ্ছে। আর টু সি বলতে কাকে বোঝাচ্ছে, তাহলে প্লাস দিব 2c বলতে বোঝাচ্ছে -5কে, আর বি এ বলতে বোঝাচ্ছে 3pকে। ঠিক আছে, সম্পূর্ণ গুণ করে দিলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখি 3k স্কোয়ার করলে হচ্ছে 9, তাহলে হচ্ছে পি স্কোয়ার 9p স্কোয়ারে প্লাস 2k স্কোয়ার হচ্ছে 4q স্কোয়ার প্লাস, এখন মাইনাসকে যে বলছিলাম একটু আগে, যদি মাইনাসকে স্কোয়ার করি তাহলে কী হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, তাহলে 5q স্কোয়ার হচ্ছে 25 আর স্কোয়ার, তারপর প্লাস দিব 3 দুগুণা 2 3 6, 6 দুগুণা 12, তাহলে 12p3, তারপর হচ্ছে প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে 2 4, 4 5 20, তাহলে 20qr, তারপর হচ্ছে কত, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 10 3 30, তাহলে 30 আর পি। এগুলো অঙ্ক। এখন আরেকভাবে করে দেখাচ্ছি যে অঙ্কটা কিভাবে হবে। আরেকভাবে কিভাবে করব, ওই আগের মতো একটাকে ধরবো এ, একটাকে ধরবো বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করতে পারবো। দেখি কিভাবে, পি প্লাস 2q মাইনাস 5r, তাহলে এর উপরে একটা স্কোয়ার। তাহলে এখানে যদি লিখি তাহলে 3p প্লাস 2qকে ধরলাম আমি এ, আর মাইনাস 5rকে ধরলাম আমি বি, তাহলে সম্পূর্ণের উপরে একটা কি ছিল, স্কোয়ার ছিল। তাহলে এটা সম্পূর্ণটা হচ্ছে এ, আর এটা সম্পূর্ণটা হচ্ছে বি। তাহলে কীভাবে করব, এ বলতে কাকে বোঝাচ্ছে, তাহলে 3p প্লাস 2q এরপরে একটা স্কোয়ার এ স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে 2, এ বলতে বোঝাচ্ছে 3p প্লাস 2q, আর বি বলতে কাকে বোঝাচ্ছে, বি বলতে বোঝাচ্ছে 5rকে, আর বি স্কোয়ার বলতে কাকে বোঝাচ্ছে 5 আর এর উপরে একটা স্কোয়ার। তাহলে এটা আরেকবার সূত্র যায় না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখি তাহলে 3p এর উপরে একটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, মানে 3p ইন্টু 2q, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বলতে 2q এর উপরে একটা স্কোয়ার, তারপর ছিল মাইনাস, কত হচ্ছে 2, 5 গুণ আছে তার সাথে 3, 10 3 30, তাহলে মাইনাস 30 কি হবে আর পি, প্লাস মাইনাসে মাইনাস হবে 10 দুগুণা 20, তাহলে 20 কি হবে কিউ আর, এটার কাজ শেষ, আর প্লাস 25 আর স্কোয়ার, 25 কিন্তু এটা আর 25 আর স্কোয়ার। তাহলে একে যদি আমি সাজায় লিখি তাহলে কি হবে 9p স্কোয়ার প্লাস 6 দুগুণা 12, তাহলে 20pq, তারপর হচ্ছে প্লাস 4q স্কোয়ার প্লাস 4q স্কোয়ার মাইনাস 30 rp মাইনাস 20 qr প্লাস 25 r স্কোয়ার। আরেকবার যদি সাজিয়ে লিখি তাহলে কি হবে 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 25 r স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 12pq মাইনাস 20 কি হবে 20 হচ্ছে qr মাইনাস না প্লাস মাইনাস হবে, আচ্ছা মাইনাস 30 p rp মাইনাস 30 r এবং p। তাহলে এটা এবং এটা দুইটা একই, ঠিক আছে। তাহলে এভাবেও করতে পারবো, এভাবেও করতে পারবো, যেটা ভালো লাগে যেটা আমার মতে হয় এটা করলে বেটার হবে। এটাকে বারবার সূত্র ফেলতে হবে, বারবার অঙ্ক করতে হবে। আমি যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেই আলাদাভাবে তাহলে আমাকে সূত্র বা অঙ্ক করতে সহজ। আবার এটা অঙ্ক থাকলো, তাহলে আমি সবগুলো অঙ্ক আলাদাভাবে করে দেখাচ্ছি যে এটা অঙ্ক আমি দুইভাবে করব, প্রথমে এটা দিয়ে করব তারপর এটা দিয়ে করব। তো দেখি কি ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই এর উপরে একটা, তারপর প্লাস মাইনাস জেড এর উপর স্কোয়ার। এখন মাইনাসের উপর সম্পূর্ণ স্কোয়ার না, এটা হচ্ছে শুধুমাত্র জেডের উপর স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার দিয়ে প্লাস হয়ে যেত। এখন সূত্র আমি কোত্থেকে পাইতাম, তাহলে দেখি আগের মতোই আমি যদি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি তাহলে এটা হচ্ছে একটা স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সূত্র কি ছিল, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর উপরে একটা হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সূত্র দেই এ স্কোয়ার বলতে এক্স এর উপর স্কোয়ার ছিল, তারপর আর একটা স্কোয়ার হবে এ স্কোয়ার
প্লাস মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার ছিল, তারপর আরেকটা স্কোয়ার হবে বি স্কোয়ার, প্লাস মাইনাস জেড এর উপর স্কোয়ার ছিল, তারপর হবে আরেকটা স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস টু, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ারকে বোঝাচ্ছে, আর বি বলতে মাইনাস ওয়াই স্কোয়ারকে বোঝাচ্ছে, তারপর প্লাস টু বি সি বলতে হচ্ছে মাইনাস ওয়াই, আর একটা হচ্ছে কত ইন্টু মাইনাস মাইনাস জেডকে, আর এখানে হচ্ছে প্লাস কি দিব বিসি বা সি এ, তাহলে টু সি বলতে হচ্ছে মাইনাস জেডকে বোঝাচ্ছে, আর এ বলতে হচ্ছে এক্স স্কোয়ারকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন এটা মাইনাস আছে কিন্তু পরে ভাবিও না যে প্লাস আছে। তাহলে আগের মতো করি, তাহলে এক্স আমি বলছিলাম যদি ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকে তাহলে গুণ হবে, আর পাশাপাশি যদি স্কোয়ার থাকে তাহলে যোগ হবে। এটা ব্র্যাকেটের উপর স্কোয়ার না, তাহলে হচ্ছে 4, তারপর হচ্ছে প্লাস দেবো কেন, আর যে স্কোয়ার প্লাস স্কোয়ার যদি মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 হবে, আর তেমনিভাবে জেড টু দি পাওয়ার 4 হবে, তারপর হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়ে যাবে কী হয়ে যাবে মাইনাস, তাহলে হচ্ছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাস মাইনাসে প্লাস, দুইটা মাইনাস যেহেতু গুণ অবস্থা আছে তাহলে কী হয়ে যাবে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, অঙ্ক হয়ে গেল। আরেকভাবে করে দেখাচ্ছি অঙ্কটা কীভাবে হবে, আরেকভাবে কীভাবে সহজ, ওটা এ প্লাস বি দ্বারা করবো, এ মাইনাস বি দ্বারা করবো। তো অঙ্ককে আমি এইভাবে করবো, দেওয়া ছিল কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো দুইটাকে আমি একটা করে ধরবো যে এক্স জিনিসটা কি, ওয়াই জিনিসটা কি, জেড জিনিসটা কি। তাহলে ধরলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমি ধরলাম এ, আর এখানে মাইনাস জেড স্কোয়ার ধরলাম বি। এর সম্পূর্ণ একটা কী হবে, যদি বর্গ করতে বলছে তাহলে স্কোয়ার করবো আগের মতোই, তাহলে এ স্কোয়ার বলতে বোঝাচ্ছে যে এর উপর আলাদাভাবে স্কোয়ার এবং বি এর উপর আলাদাভাবে স্কোয়ার। যদি করে তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার বলতে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এর উপর এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে বোঝাচ্ছে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে, আর বি বলতে বোঝাচ্ছে জেড স্কোয়ারকে, তারপর বি স্কোয়ার বলতে জেড এর উপর স্কোয়ার ছিল, তারপর আরেকটা স্কোয়ার। তেমনিভাবে একে আরেকবার সূত্র ফেলতে পারি, সূত্র কীভাবে ফেলবো, যে এক্স স্কোয়ার ছিল এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে বোঝাচ্ছে এক্স স্কোয়ারকে, আর বি বলতে বোঝাচ্ছে ওয়াই স্কোয়ারকে, তারপর হচ্ছে একটা কিছু প্লাস বি স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে ওয়াই এর উপর স্কোয়ার ছিল, তারপর আরেকটা স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস, এটার সাথে এটা গুণ আছে, তাহলে কি হবে মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এটা মাইনাস গুণ হয়ে যাবে, তো মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে হচ্ছে প্লাস কি হবে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে হচ্ছে কি প্লাস জেড টু দি পাওয়ার 4, কেন হোল স্কোয়ার আছে যেহেতু, তাহলে আমি যদি একে লিখি তাহলে কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। তাহলে আলাদা আলাদাভাবে যদি লিখি তাহলে কি হবে, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4, এটাই ছিল, অর্ধেকটা মিলে গেছে। তবে কি মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস হবে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হয়ে গেছে প্রমাণ। ঠিক আছে, অঙ্ক শেষ। এই যে এটা হয় এটা মিলে গেছে। তাহলে এ ছিল যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের, পরবর্তীতে এখান থেকে অনুসিদ্ধান্ত কীভাবে আসলো, তাহলে এখান থেকে অনুসিদ্ধান্ত কীভাবে আসলো সেটা আমি বলে দেবো বা অঙ্কটা প্রমাণ করে দেখাবো। আমার মনে হয় এখান থেকে যদি প্রতিটা লেকচার আলাদা আলাদাভাবে দেখি এবং প্রতিটা এক নম্বরের ম্যাক্সিমাম অঙ্ক আমি করে দিয়েছি, এখন 2 নম্বরে দেখি সরল করো। তো সরল করা মানে কি, সরল করা মানে হচ্ছে অঙ্কটা হচ্ছে বড়, ওই অঙ্ককে আমাকে সবচেয়ে শর্ট আকারে বা সবচেয়ে ছোট যে একটা অ্যান্সার আছে সেটাতে প্রকাশ করতে হবে। তো প্রথমটা দেখে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে একে কী করবো, আমি অঙ্কটা হচ্ছে বড়, একে আমাকে আনতে হবে ছোটো আকারে। তো প্রথমে কী করবো, ধরি যে আগে বলি যদি এক্স প্লাস ওয়াই, এখানে কি এক্স প্লাস ওয়াই, একে ধরবো আমি এ, আর লাস্টে যেতে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, একে ধরবো আমি কি ধরবো বি ধরবো।
তাহলে প্রথমে আমাকে ধরতে হবে, তারপর দেখব যে প্লাস আছে নাকি মাইনাস আছে। যদি প্লাস থাকে তাহলে যোগ করব, আর যদি মাইনাস থাকে তাহলে কী করব, বিয়োগ করব। আর যদি ওখানে প্লাস দেওয়া অবস্থা তাহলে কী করব, যোগ করব। যোগ করলে কি হচ্ছে, এ প্লাস বি চলে আসছে। এখন এখান থেকে দেখি যোগ যদি করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, বাকি কি আছে 2x। তাহলে এ প্লাস বি এর মান কত হচ্ছে, এ প্লাস বি এর মান হচ্ছে 2x। এখন এটা যদি দেখি তাহলে আমি ধরলাম না, এখন আমি লিখবো যেটা ছিল ওটাই। তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এরপরে একটা স্কোয়ার। তাহলে প্রথমটাকে কী ধরলাম আমি, প্রথম ধরলাম এ, তাহলে হচ্ছে এর ওপর কি থাকবে, একটা স্কোয়ার থাকবে। তারপর দিব প্লাস, টুকে কিছু ধরে নেয়। তাহলে প্রথমটা ধরলাম আমি, এখানে ধরলাম এটা হচ্ছে এ, আর এটাকে ধরলাম আমি বি ধরলাম। তারপর হচ্ছে প্লাস, এটাকে ধরলাম বি স্কোয়ার। আচ্ছা দেখেন তো সূত্রের সাথে মিল খায় না, এটা সূত্রের সাথে মিল খায় কিনা, মিল খায়। তাহলে আমি সূত্র দিতে পারবো, কি দিতে পারবো, ডাইরেক্ট দিতে পারবো এ প্লাস বি এরপর একটা স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার দিলাম। এখন তো এটা তো মানে চলে আসছে। এখন দেখি এ প্লাস বি মান কত হয়েছিলাম 2x, তো এখানে বসাবো আমি 2x এরপর একটা স্কোয়ার। তাহলে 2কে স্কোয়ার করলে হচ্ছে 4 আর x স্কোয়ার x। তাহলে অঙ্ক ছিল, চল অঙ্ক শেষ। পরবর্তীটা দেখি। এখন আমি ধরবো কোনটা কোনটা, দেখবো যার উপর স্কোয়ার আছে, যার উপর কি আছে স্কোয়ার, প্রথমটা শেষেরটা বা মাঝেরটা যে কোনো, যার উপর স্কোয়ার দেখবো তাকে ধরবো। তো প্রথমে আবার ধরবো যে এটা হচ্ছে এ, মানে কি 2a প্লাস 3b ইকুয়াল টু হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। তাহলে 3b মাইনাস এ ইকুয়াল টু কত হচ্ছে বি। তারপর কী করবো, এখন মাইনাস না তাহলে মাইনাস করে দেবো, কী করবো, মাইনাস করে দেবো। আমরা জানি যদি মাইনাস করে তাহলে কি নিচের সাইন চেঞ্জ হয়ে যায় না, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা প্লাস না, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস না, এটা হয়ে যাবে কি প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখন দেখি তাহলে এটা আর আর কাটাকাটি যায়, অবশ্যই একে যদি আমি এখানে লিখতাম আর একে যদি এখানে লিখতাম তাহলে কাটাকাটি যেত। তাহলে কী হবে, এটা এবং এটা কাটাকাটি 3b, আর এখানে কত 2a, এটা হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে 3a, আর এটা কত হচ্ছে a মাইনাস বি। এখন বলবেন যে মাইনাস যেহেতু দিয়েছি প্লাস কেন করলাম, দেখি আমি এই সাইনটা এখন ভুলে যাব, এই সাইনটার কোনো কাজ নাই, এই সাইনটার কোনো কাজ নাই। তাহলে নিচে যে সাইন আছে তাকে ধরবো, আর এটার সাথে বিয়োগ হয়ে যাচ্ছে। এখন আমি একে লিখলাম যে 2a প্লাস 3b, একে আমি সাজা লিখতে পারবো না যে a মাইনাস 3b। নিচের সাইনটা দেখি, সাইনটা তাহলে কি হচ্ছে, যদি মাইনাসটা করি বা ধরলাম মাইনাসে করবো, ছিল কি মাইনাস ছিল এখানে, আর এখানে ছিল প্লাস, এটা ছিল। এখন আমাকে কি করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। তাহলে এটা করতে হবে প্লাস, আর এটা কী করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এটা কাটাকাটি যায়, আর এটা কত 3a হয়। তো যে প্রদত্ত রাশি, তো পুরাটা এটাকে কি ধরেছিলাম আমি, এ ধরেছিলাম, তাহলে হবে এ স্কোয়ার। তারপর ছিল একটা মাইনাস, মাইনাস দিলাম, 2 দিলাম, একে কি ধরেছিলাম, এ ধরেছিলাম, আর এটা কি ধরেছিলাম, বি ধরেছিলাম। তারপর হচ্ছে প্লাস, এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে কার সূত্রে যাই, এ মাইনাস বি না, মাইনাস বি বসাই দিয়েছিল, এ মাইনাস বি এর উপরে একটা স্কোয়ার। এখন দেখি এ মাইনাস বির মান তো আমি আগে পেয়ে গিয়েছি, বসাই দিই। তাহলে 3a এর উপরে একটা স্কোয়ার। আচ্ছা 3কে করলে হচ্ছে 9, এ কি স্কোয়ার করলে এ স্কোয়ার, অঙ্ক শেষ। এভাবে ছোটো ছোটো অঙ্ক আছে, এই ছোটো ছোটো অঙ্কগুলো আমি বারবারই করতে পারবো। সহজ অঙ্ক আছে, বোর্ডে প্রায় আসে বা পরীক্ষার হলেও দেখা যাচ্ছে ক নম্বর বা খ নম্বর ঢুকাই দিতে পারে। একটু একটু করে জটিল যাচ্ছি, কিন্তু জটিল বলে চলবে না, এগুলো হচ্ছে সহজ অঙ্ক। দেখি কীভাবে, আবার একটু ধরবো, কাকে ধরবো, অঙ্ককে ধরবো। ধরি এক্স স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ। তারপর কি ধরবো, যে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে কি এখানে দেখা যাচ্ছে প্লাস, এখানে দেখা যাচ্ছে প্লাস, আর প্রথমটা সাইন দেখবো মিলাইতে পারবো। তাহলে যোগ করে দেবো, যোগ করলে হচ্ছে এ প্লাস বি হয়ে যাচ্ছে। এখন দেখো মাইনাস 7y প্লাস মাইনাস 7y কাটা, আর 3 3 যোগ করলে হচ্ছে 6x স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর মান পেয়ে গেলাম। প্রদত্ত রাশি ওটা ছিল, প্রথমকে ধরলাম এ, তাই এর ওপর হবে এ স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস 2 ছিল, ধরেছিলাম এ, তারপর ধরেছিলাম বি, তারপর হচ্ছে বি স্কোয়ার। অঙ্ক মিলে গেছে না, প্রথমটার সাথে সূত্র মিলে গেছে। তাহলে হচ্ছে এ প্লাস বি এর উপরে একটা স্কোয়ার। এখন এ প্লাস বি এর মান কত হচ্ছে 6x স্কোয়ার। তাহলে একে যদি স্কোয়ার করি তাহলে 6 6 হচ্ছে 36 36, আর এক্সের উপর স্কোয়ার ছিল, তাহলে 4 হয়ে যাবে গুণ, বারবার বলি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, শেষ। এটা দেখা যাচ্ছে কি, এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, কিন্তু 2টা দেওয়া নেই। আমাকে 2টা বের করে নিতে হবে। প্রথমটা ধরি, তারপরে আমি বের করছি। দেওয়া ছিল ধরি
ধরি কি ধরবো 8x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ আর হচ্ছে 5x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি। আচ্ছা এখানে দেখাচ্ছে মাইনাস, তাহলে কী করবো মাইনাস করবো, বিয়োগ করবো, তাহলে সাইন চেঞ্জ হবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে মাইনাস, তাহলে কী হচ্ছে এ মাইনাস বি। এখন দেখা যাচ্ছে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি যায়, আর 8 থেকে 5 বাদ গেলে হচ্ছে 3x, যেহেতু 8 হচ্ছে বড় সংখ্যা তাহলে প্লাস আসবে। এখন একে যদি লিখি প্রথমে যাচ্ছে এ স্কোয়ার, তারপর দেখাচ্ছে বি স্কোয়ার, কিন্তু 2 টু নাই, একে আমি একটু মডিফাই করবো, তাহলে প্রদত্ত রাশি 8x প্লাস ওয়াই এর উপর, তারপরে এখন একে যদি লিখি তাহলে 8x প্লাস ওয়াই তো ঠিক লিখতে পাচ্ছি স্কোয়ার, কিন্তু এখান থেকে দেখো এটা হচ্ছে যদি আমি 2 কমন নিয়ে নিতে রেখেছি, 2 কমন নিয়ে নিই তাহলে কী হবে 16 8x প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, হচ্ছে মিলে গেল, এই যে এর সাথে মিলে গেল, তারপর হচ্ছে প্লাস 5x প্লাস ওয়াই। এখন কমন কেন নিলাম দেখো এটার সাথে যদি আমি গুণ করি 8 ও 2 গুণা 16, 2 একে 2 মিলে যাচ্ছে, কিন্তু ওকে কী বললাম কমন নেওয়া, কমন নেওয়া মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা। এখন আমি কমন নেওয়া বোঝাচ্ছি যে দেওয়া হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার, আমি কী করবো এখান থেকে দুইটার মধ্যে একই জিনিস বি আছে না, তাহলে বি কমন নিব, বি যদি কমন নিই তার প্রথমে কি এ বিকে বি দ্বারা ভাগ করবো, তাহলে বি বি কাটা, বাকি কি আছে এ আছে, আবার বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ করবো, বি স্কোয়ার বি কাটা, তাহলে কী হবে বি। তাহলে তেমনিভাবে আমি কী করলাম 16 থেকে 2 কমন নিলাম, তাহলে 16কে 2 দ্বারা ভাগ করলাম 8 হবে, আর 2x থেকে 2 কমন নিলাম, তাহলে 2y থেকে 2 কমন নিলাম, তাহলে 2y-কে 2 দ্বারা ভাগ করলে y হবে, বাকিটাই এটা প্লাস y এর উপরে একটা স্কোয়ার। এখন দেখি এটা ছিল যেহেতু এ ছিল এ স্কোয়ার ধরলাম, তারপর একটা -2 এটা ছিল এ আর এটা ছিল বি, তারপর একটা বি স্কোয়ার। সূত্র কি এ মাইনাস বি এরপরে একটা স্কোয়ার, এ মাইনাস বি এর মান কত হচ্ছে 3x পাইলাম, তারপরে একটা স্কোয়ার, আর 3x-কে স্কোয়ার করলে হচ্ছে 9x স্কোয়ার, এটা হচ্ছে একটা অ্যান্সার। শেষ অঙ্ক সহজ আছে, এতটা মানে যদি জটিল ভাবে তাহলে জটিল ভাবলে অঙ্কটা জটিল হয়ে যাবে, ভাববো যে অঙ্কটা সহজ আছে আমি পারবো, নিজের উপর যদি বিশ্বাস হয় কি অঙ্কটা অবশ্যই পারবো, আগে নিজেটা অঙ্ক করতে চেষ্টা করলে আমি সফলতা ইনশাল্লাহ পাবো। এই অঙ্কটা দেখতে একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে অঙ্কটা জটিল না, অঙ্কটা হচ্ছে সোজা, তারপরে যদি আমি একে সাজায় লিখি তাহলে আরও সোজা মনে হবে। প্রথমটা দেখি আমি বলেছিলাম যার উপর স্কোয়ার তাকে ধরবো এ আর তাকে ধরবো বি, দেখা যাচ্ছে এটার উপর স্কোয়ার আছে আর এটার উপর স্কোয়ার আছে, তাহলে একে ধরি, প্রথম কি ধরবো যে 5x মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে এ, আর একটা হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে কি বি। এখন দেখি এখানে না, এখন দেখবো 2 এর সাথে যেটা আছে সেটা দেখবো মাইনাস, স্কোয়ারের আগে দেখবো না, যে স্কোয়ার ছাড়া যেটা আছে তাকে দেখবো, মাইনাস না তাহলে মাইনাস করবো, কী করবো যে এ মাইনাস বি, সাইন চেঞ্জ করতে হবে না, তাহলে এখানে সাইন চেঞ্জ হবে, এখানে সাইন চেঞ্জ হবে, আর এখানে কী হবে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইন চেঞ্জ যদি করি এখন একে কী করবো যোগ বিয়োগ করতে হবে, এখন যোগ বিয়োগ দেখা যাচ্ছে, তাহলে একে আর আমি যদি একে সাজিয়ে লিখলে এভাবে হবে যে 5x এর মতো আছে স্কোয়ার 3x মাইনাস 2, তারপরে এই 5x না, তাহলে 5x এর জায়গায় লিখলাম, তারপর হচ্ছে মাইনাস 3x এর জায়গায় লিখলাম, তারপর হচ্ছে প্লাস 2 এর জায়গায় লিখলাম। এখন আমাকে সাইন চেঞ্জ করতে বললাম মাইনাস প্লাস মাইনাস, এখন দেখি প্লাস 5 মাইনাস 5 কাটা, প্লাস 3 মাইনাস 3 কাটা, তাহলে মাইনাস কত হবে -4 হবে, তাহলে কত পাচ্ছি আমি এই -3 এই প্লাস 3 মাইনাস 3 কাটা, -5 প্লাস 5 কাটা, আর 2 হচ্ছে -4, কত পাচ্ছি আমি -4। এখন প্রদত্ত রাশি যদি লিখি প্রদত্ত রাশি কি ছিল দেখি, প্রথম ছিল এ স্কোয়ার দিলাম, তারপর কি ছিল প্লাস ছিল বি স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে -2, একটা ছিল এ আর একটা ছিল বি, এটা ছিল এ এটা ছিল বি, এটা ছিল এ এটা ছিল বি। এখন একে আমি সাজা লিখতে পারবো না, যে এ স্কোয়ার -2 এ বিকে সামনে নিয়ে আসলাম, তারপর একটা বি স্কোয়ার লিখে দিলাম, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারে কত পাইলাম আমি -4 পাইলাম, এরপর একটা স্কোয়ার, তাহলে -4কে করলে হচ্ছে 16, এটা হচ্ছে অ্যান্সার। শেষ, এ ছিল সরলকরণ। 5টা অঙ্ক ছিল, 5টা অঙ্ক আমি সবগুলো অঙ্ক করে দিয়েছি। তোমরা যদি আরেকবার অঙ্কগুলো দেখার পর যদি নিজভাবে ট্রাই করো, কোনো কিছু হেল্প না নিয়ে, তাহলে আশা করি অঙ্কটা পারবা। অনুসিদ্ধান্ত এবং সেই সকল অনুসিদ্ধান্ত থেকে আমি অঙ্ক করব। তো অনুসিদ্ধান্ত ধরলাম একটা, প্রথমে ধরলাম a প্লাস বি, একটা স্কোয়ার ছিল, সূত্র কি ছিল a স্কোয়ার,
প্রথম সূত্রটা। এখন প্রথম সূত্রে কী করবো, আমি ধরলাম বা এ প্লাস বি এর উপর এ স্কোয়ার ছিল। এখন এ স্কোয়ার বি স্কোয়ারকে একসাথে লিখবো, তারপরে প্লাস 2ab। আচ্ছা, আমরা জানি যদি সমান চিহ্নের এ পাশে কোনো উপাদান যদি এদিকে যায় তাহলে তাকে আমি প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। তাহলে এটা কি আছে, প্লাস না, এদিকে আসলে কী হবে, মাইনাস হবে। তাহলে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab পাচ্ছি কি আমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অতএব আমি লিখতে কী পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা হতে একটা হয়ে গেলো অনুসিদ্ধান্ত, মূল অনুসিদ্ধান্ত। তাহলে আমি ওখান থেকে সূত্র বের করলাম এটা। তারপরে এ মাইনাস বিটা দেখি, এ মাইনাস বিটা দেখি। স্কোয়ার সূত্র ছিল এ। এখন আমরা জানি আবার একটা সূত্র কি, এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আগের মতো আমি কি লিখবো, এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি একসাথে লিখবো। তাহলে এ মাইনাস বি ছিল এখানে, এদিকে মাইনাস না, এটা যদি এদিকে আসে সমান চিহ্ন এদিকে আসে তাহলে সেটাই প্লাস হয়ে যাবে। লিখলাম বা যে এ মাইনাস বি এরপর স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব আমি লিখতে কী পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এটা আর একটা অনুসিদ্ধান্তের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কি করব, এই দুটো সূত্র যে এই দুটো অনুসিদ্ধান্ত যে পাইলাম, এই অনুসিদ্ধান্ত থেকে আরও কতগুলো যে সূত্র বের করা যায় সেটা দেখছি করব। এখন এগুলাকে এ প্লাস বি এবং এ মাইনাস বিকে একবার গুণ করব, একবার যোগ করব, একবার বিয়োগ করব। প্রথমে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে গুণ করি, স্কোয়ার না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে গুণ করি। দেখি কী হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, গুণ যদি করি তাহলে কী হচ্ছে, প্রথমটা আমরা যেভাবে গুণ শিখেছিলাম, তাহলে এ কে এ দ্বারা গুণ করলে কী হবে, এ স্কোয়ার হবে, ঠিক আছে। আবার এ কে বি দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস এ বি। আবার বি কে এ দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস এ বি, আর বি কে বি দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস এ বি প্লাস এ বি কাটা পাচ্ছি কি আমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আমি পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখি, প্রথমে এটাকে এর সাথে যোগ করব, আবার এটাকে এর সাথে বিয়োগ করব। যোগ বিয়োগ করে আবার নতুন নতুন 2-3টা সূত্র পাবো। ছিল সূত্র তো পড়েছিলাম, এ প্লাস বির সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তারপর প্লাস ছিল, প্লাস দিব এখানে, তারপরে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে কাটাকাটি যায় কি না, মাইনাস প্লাস এবি মাইনাস এবি কাটা, তাহলে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার তাহলে 2a স্কোয়ার হয়, একই থাকলে তো যোগ করতে হবে, তারপর প্লাস বি স্কোয়ার তাহলে 2b স্কোয়ার হয়। তাহলে কী করবে, এখান থেকে 2 কমন যায়, কমন গেলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ সূত্র কি পেয়ে গেলাম আমি, যে এ প্লাস বি এরপর একটা স্কোয়ার প্লাস এ মাইনাস বি এরপর একটা স্কোয়ার। এটা একটা নতুন সূত্র পেয়ে গেলাম আমি। এখন বিয়োগ করলে কি হবে দেখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে আমি ব্র্যাকেটে রাখলাম। পরবর্তী দেখাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল। এখন এটাকে আমি আবার লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এ স্কোয়ার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, ব্র্যাকেট থাকা মানে এটা চিহ্নটা গুণ অবস্থা আছে, তাহলে 2ab। আর এটা কি, মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে কাটাকাটি কি যে দেখি, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কাটাকাটি এগুলো এইভাবে 4ab, তাহলে 4ab। অর্থাৎ কী পেলাম আমি, যে এ প্লাস বি এরপর একটা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এরপর একটা স্কোয়ার। আর একটা নতুন সূত্র পেয়ে গেলাম। সূত্রই শুধু সূত্রই চলে আসতে থাকবে। তাহলে কয়টা পাইলাম, একটা পাইলাম এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা, তারপরে 2টা, তারপরে 3টা, আরও আছে, আরও বের করব। এখন এটাতে সূত্র পড়লাম, আমি এখান থেকে আরেকটা সূত্র বের করি, দেখি তো পাইলাম কি, যে 4ab ছিল ইকুয়াল টু কী ছিল। আচ্ছা, আমি 4কে দুইটা দ্বারা ভাগ করতে পারবো, যে এ প্লাস বি বাই 4 এর উপর যেহেতু স্কোয়ার ছিল মাইনাস এ মাইনাস বি
এরপর স্কোয়ার ছিল বাই 4। আচ্ছা 4কে লিখতে পারবো না যে 2কে স্কোয়ার করলে যেহেতু 4 হয়, তাহলে 2 দিলাম, এখানে a দিলাম প্লাস b দিলাম, তাহলে সম্পূর্ণর উপর স্কোয়ার দিলাম, সম্পূর্ণর উপর স্কোয়ার দিলে আগের মতো হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস কী হবে এখানে যে a মাইনাস b বাই 4 দিলাম, তাহলে সম্পূর্ণ উপরে একটা স্কোয়ার দিলাম। অর্থাৎ যেহেতু 4 এদিকে চলে তো ab, অর্থাৎ কী পাইলাম আমি ab এর সূত্র পাইলাম যে a প্লাস b বাই 2 এর উপরে একটা স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর উপরে একটা স্কোয়ার, অর্থাৎ আর একটা ab এর সূত্র পেয়ে গেলাম আমি। ঠিক আছে, শুধু এ মানে এ পর্বে আমি সূত্র নিয়ে আলোচনা করবো। পর্ব a প্লাস b প্লাস c ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখন এটা থেকে আর দুইটা সিদ্ধান্ত বের করা যায়। প্রথমে কি করব আমি প্রথমে এখানে 2 থেকে কমন 2গুলো সবগুলো। এখন আমরা জানি যদি a2কে এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখানে কি ছিল 2ab bc ca, ঠিক আছে। তাহলে কি পেলাম এখানে, অর্থাৎ এখানে লিখতে পারবো কি আমি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c এর উপরে একটা স্কোয়ার মাইনাস 2ab bc ca, ব্র্যাকেট ক্লোজ করে এখানে আর একটা সূত্র হয়ে গেল এটা। তাহলে আবার দেখি আবার কি করা যায়। আচ্ছা এই লাইন থেকে আর একটা বের করে দেবো, কি হয়ে যাবে, বা এটাকে এদিকে নিয়ে আসলাম আর এটাকে এদিকে নিয়ে আসলাম। অতএব আমি এটাকে কি করতে পারবো, যেহেতু আমাকে 2ab bc c এর মান বের করতে হবে, মাইনাস থাকাও চলবে না আবার প্লাস থাকাও চলবে না, তাহলে কি করবো এখানে দেখি। আচ্ছা এটাকে আমি ধরলাম একটা ব্র্যাকেট বন্দি করে নিলাম, এটা কি করলাম ব্র্যাকেট বন্দি করলাম। এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি পাবো, আমি দেওয়া ছিল যে a প্লাস b প্লাস c এর উপরে একটা স্কোয়ার ছিল, ব্র্যাকেট বন্দি করার পর এদিকে যদি নিয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ব্র্যাকেটে করলাম, তারপর ইকুয়াল টু 2ab bc ca, এটা আরেকটা হয়ে গেল। অতএব আমি এখান থেকে লিখতে কি পারবো যে 2ab bc ca ইকুয়াল টু যে a প্লাস b প্লাস c এর উপরে একটা স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। শেষ। এই ছিল সূত্রের পর্বের আরেকটি সূত্র আছে যার কথা না বললে নয়, এটা হচ্ছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, অথবা যদি থাকে যে x প্লাস a ইন্টু এক্স মাইনাস বি, অথবা x মাইনাস a এক্স প্লাস বি। এই তিনটা সূত্র একটা সূত্র দিয়ে করতে পারবো। প্রথমে দেখি x এর সাথে x গুণ দিলে কী হবে, এক্স স্কোয়ার, x এর সাথে b গুণ দিলাম তাহলে কত হবে এক্স বি, তারপরে a এর সাথে x গুণ দিব তাহলে কত হবে এক্স এ, আবার a এর সাথে b গুণ দিব তাহলে কী হবে এ বি। আচ্ছা এখান থেকে কমন কি যায়, x নিলাম, এখানে আমি কমন যাচ্ছে x, তাই একে সাজা যদি দেখি তাহলে a প্লাস বি চলে আসলো, আর এখানে কি লিখতে পারবো b, মানে এ বি লিখতে পারবো এখানে। এটা একটা সূত্র হয়ে গেল। তবে লিখতে কী পারবো আমি যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু এক্স এদিকে দিলাম এ প্লাস বি ইন্টু এক্স ইন্টু এ বি, এটা একটা সূত্র হয়ে গেলো। এখন এই সূত্র বাকিগুলা না পড়লে চলবে, আমি এই সূত্র দিয়ে সবগুলো অঙ্ক করব। কিভাবে, এখন আমি আগে বলেছিলাম যে একে আমি এভাবে লিখতে পারবো না, একে লিখতে পারবো যে এক্স প্লাস এ লিখলাম, তারপর ব্র্যাকেট দিলাম যে এখানে এক্স ঠিকই আছে জায়গায়, কিন্তু এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস বি ঢুকা দিলাম, শেষ। আগের মতো এক্স প্লাস এক্স প্লাস বি। আবার যদি মাইনাস থাকতো তাহলে কী দিতাম এক্স প্লাস মাইনাস এ, তারপরে কী হতো যে এক্স প্লাস মাইনাস বি, এটা সূত্র ঢুকাই দিতে পারবো। মানে প্রতিটা সূত্র একটা সূত্র দিয়ে করবো, এগুলো সূত্র আমি আলাদা আলাদাভাবে বের করবো। দেখি যে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে অঙ্ক আমি কীভাবে করতে পারি। দেওয়া আছে যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, দেখো তো এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র কি ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে লিখতে কী পারবো আমি এ স্কোয়ার কাকে বলতে বোঝাচ্ছে যে এক্সকে, তাহলে এক্সের ওপর একটা স্কোয়ার দিব, মাইনাস দেবো, 7-এর ওপর একটা স্কোয়ার দেবো, অঙ্ক শেষ হয়ে গেছে। এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার থাকবে, 7কে স্কোয়ার করলে 49, অ্যান্সার এটা। সহজ অঙ্ক, এটা নিজে করবা, এটা আমি করে দিচ্ছি। আবার দেখি এ প্লাস বি ইন্টু মাইনাস বি, কী ছিল এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র। এখন আবার এ স্কোয়ার বি স্কোয়ার যদি তাহলে কী হবে যে এক্স ওয়াই এর উপর একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে ওয়াই জেড এর উপর একটা
বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আলাদাভাবে দেখলে কী পাবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। অ্যান্সার শেষ। বাকিগুলো একটা আমাকে করে দাও তো কমেন্ট বক্সে, অ্যান্সার কী হবে। যে হচ্ছে 3x প্লাস 9, একটা হচ্ছে 3x মাইনাস 9, এটা অ্যান্সার কী হবে কমেন্ট বক্সে তাড়াতাড়ি, পারলে হ্যাঁ না পারলে না। তারপরে দেখি যে এটা কোন সূত্রের মধ্যে পড়ে, এটাও প্লাস আবার এটা প্লাস, দেখাচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স এ বি। তাহলে এটা প্রথমে করি, তারপরে আমি পরবর্তী থেকে আসছি। প্রথমে কী ছিল দেখি যে এক্স স্কোয়ার এ দুটা যেহেতু একই থাকবে, তাহলে এক্স স্কোয়ার বলতে এ স্কোয়ার বোঝাচ্ছে, তারপর একটা প্লাস থাকবে এ প্লাস বি, মানে এ হচ্ছে এটা বি হচ্ছে এটা, তাহলে 4 প্লাস 3 ইন্টু এক্স বলতে কি বোঝাচ্ছে, তারপরে এক্স এ ইন্টু বি তাহলে আমি যদি করি তাহলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস 7, তাহলে 7a প্লাস 12 হয়ে গেল অ্যান্সার। এটা নিজে এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, এটা দেখতেই একটু আলাদা মনে হচ্ছে না? আগে তো সূত্র পড়লাম যে দুইটাই প্লাস ছিল, এখন দেখা যাচ্ছে কিন্তু একটা প্লাস একটা মাইনাস। তো একে একটু মডিফায়ার করি, মডিফায়ার বলে কী পাবে 6x প্লাস 17 পাবো আমি, তারপর ব্র্যাকেট দিলাম, 6x থাকলো প্লাস দিলাম মাইনাস 13 দিলাম, হয়ে গেল মডিফায়ার। এক্স প্লাস এ এক্স প্লাস বি মিলে গেল না সূত্রের সাথে। এখন এটা যদি করি তাহলে সূত্র কী ছিল, এক্স স্কোয়ার বলতে 6x এরপরে এ স্কোয়ার বোঝাচ্ছে, তারপরে একটা প্লাস হবে এভাবে এ প্লাস বি। আচ্ছা, এ বলতে কাকে বোঝাচ্ছে 17কে, আর বি বলতে মাইনাস 13কে বোঝাচ্ছে। যদি দুইটা ব্র্যাকেট দিয়ে আমি করি এখানে, তাহলে 6x এ বোঝাচ্ছে, তারপর প্লাস এ ইন্টু বি, তাহলে হচ্ছে এ ইন্টু মাইনাস 13। এখন গুণ করলে কত হয়, যদি গুণ করে তাহলে হচ্ছে 36 এক্স স্কোয়ার, এটার সাথে কি করব প্লাস দেব 17 মাইনাস 13, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে 6x চলে আসলো, আর এখানে কত প্লাস মাইনাসে এখানে চলে আসবে মাইনাস, তাতে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস, আর হচ্ছে কত 2 2 1, তো 221 হচ্ছে এখানে। তারপরে দেখলে আমি কি পাবো এখানে, যে তারপরে কি গুণ করলে মিলে যাচ্ছে 36 এক্স স্কোয়ার, আর এটা যদি বিয়োগ করে তাহলে 4 ইন্টু 6x মাইনাস 2 2 1, তাহলে অঙ্ক শেষ হয়ে গেছে। এটা গুণ করলে অঙ্ক শেষ, তাহলে 36 এক্স স্কোয়ার প্লাস 4 6 24 এক্স মাইনাস 2 2 1, এটা হচ্ছে অ্যান্সার। শুধু একটু আলাদা ছিল বলে মাইনাস ছিল বলে আলাদা। আপাতত একটা সূত্র মনে রাখি, এই সূত্র থেকে আমি অনেকগুলো অঙ্ক করতে পারবো। শুধু প্লাস থাকলে প্লাসের জায়গায় আলাদা বসাবো, মাইনাস থাকলে মাইনাসের জায়গায় আলাদা বসাই দেবো। সবগুলো তো প্লাস করলাম, কিন্তু এখানে দুইটাই মাইনাস দেখা যাচ্ছে, এখানে ছিল দুইটাই প্লাস, আবার এখানে দুইটা মাইনাস, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। তাহলে একটু আগে বললাম যদি মাইনাস থাকে তাহলে মডিফাই করে কী করবো, প্লাস করে নেবো, প্লাস করি। কী ছিল এখানে যে 3a 3 জায়গায় প্লাস মাইনাস 10, তারপরে কী করবো 3a রাখলো প্লাস দিলাম মাইনাস 5, তাহলে কী হয়ে গেল দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি দুইটা কিন্তু প্লাস আছে। সূত্র কী ছিল এক্স স্কোয়ার বলতে 3a কে বোঝাচ্ছে 3a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, তারপরে কী হবে এ প্লাস বি, এ বলতে বোঝাচ্ছে মাইনাস 10কে, আর বি বলতে বোঝাচ্ছে কত মাইনাস 5কে বোঝাচ্ছে, মাইনাস 5কে বি আসলো। তারপরে এখানে এক্স থাকার কথা, এক্স বলতে 3a কে বোঝাচ্ছে, তারপর একটা প্লাস দিব এ ইন্টু বি, এ বলতে 10কে বোঝাচ্ছে, আর বি বলতে মাইনাস 5কে বোঝাচ্ছে। এখন গুণ করলে অঙ্ক শেষ, গুণ যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ। 3k স্কোয়ার করলে হচ্ছে 9a স্কোয়ার, এটা কি হবে দেখি, প্রথমে প্লাস থাকলো, আচ্ছা মাইনাস 10 ছিল, প্লাস মাইনাসে মাইনাস 5 ইন্টু কত 3a ছিল, আচ্ছা তারপর হচ্ছে দেখি প্লাস থাকবে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, 5 10 50, তাহলে ডাইরেক্ট এখানে করতে পারবো 9a স্কোয়ার প্লাস আর মাইনাস কোনটা হবে, আচ্ছা দেখি এর সাথে এটা যদি যোগ করি তাহলে 15 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 15 ইন্টু 3a প্লাস 50, তাহলে এখানে যদি যোগ করি 9a স্কোয়ার, 15কে 3 15 হচ্ছে 45, a প্লাস 50, এটাই হলো অ্যান্সার। অঙ্ক সহজ, অঙ্ক শুধু একটু মডিফাই করলে, আলাদা সূত্র যদি মুখস্থ না রাখি আমি এই সূত্র দিয়ে অঙ্ক সম্পূর্ণ করতে পারবো। ওটা এত বড় অঙ্ক দেখে কোনো চিন্তা হওয়ার দরকার নেই, আমি আছি অঙ্ক করার জন্য, আমি অঙ্ক করে দিচ্ছি, এটা বুঝো ভালোভাবে।
এটাকে আমি লিখতে পারবো এভাবে করে যে এ এক্স মাইনাস বি ওয়াই, এখানে যদি মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাওয়ার কথা নাকি। তাহলে এখন যদি ব্র্যাকেট উঠাই দেয় তাহলে এটার সাথে গুণ হয়ে গেলে প্লাস আগের মতো চলে আসছে। তাহলে এটাকে আমি শুধু মানে মাইনাসটা শুধু আমি বের করে নিলাম, কমন নিলাম। বাকি কী ছিল এখানে? বাকি ছিল কি এক্স প্লাস, আচ্ছা প্লাস কমন নিলে তো ওটাই থাকবে, কি থাকবে বি ওয়াই মাইনাস সি জেড। এটাই মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর প্লাস কমন নিলে প্লাস মাইনাসে তো মাইনাসে থাকবে। আচ্ছা দেখি তো এ প্লাস মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কী ছিল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এ কে বোঝাচ্ছে আর বি স্কোয়ার বলতে এটাকে বোঝাচ্ছে। তাহলে এ স্কোয়ার বলতে এ এক্স দিলাম, এ এক্সের উপর একটা স্কোয়ার সম্পূর্ণর উপর, মাইনাস বি বি স্কোয়ার বলতে কাকে বোঝাচ্ছে, তাহলে বি ওয়াই মাইনাস সি জেড এর উপর একটা স্কোয়ার। আচ্ছা এটা ব্র্যাকেট দিয়ে করি আমি, ঠিক আছে, ব্র্যাকেট দিলে অঙ্ক করতে সহজ মনে হবে। তাহলে দেখি প্রথমে, আচ্ছা প্রথমে একে যদি স্কোয়ার করে তাহলে এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে, কিন্তু মাইনাস, কিন্তু এটাতে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র চলে যাচ্ছে না, যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র যদি যায় তাহলে বি ওয়াই এর উপরে একটা স্কোয়ার, তারপর মাইনাস টু বি ওয়াই ইন্টু সি জেড, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে সি জেড এর উপরে একটা স্কোয়ার। তাহলে যদি করি তাহলে এখানে কি পাবো আমি আগের মতোই, যে এ স্কোয়ার এক্স স্কোয়ার পাবো, তারপর একটা মাইনাস ছিল, এখানে কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো, তারপর মাইনাস টু দিলাম বি সি ওয়াই জেড, তাহলে সাজাতে লিখলাম বি সি ওয়াই জেড, আর এটা কত প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন যদি ব্র্যাকেট উঠাই দেয় তাহলে কি মাইনাসটা সবগুলো প্লাস হয়ে যাওয়ার কথা, আর প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কথা। কেন? এটা হচ্ছে এগুলোর সাথে এক একটা করে গুণ আছে, তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস টু বি সি ওয়াই জেড, মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। সাজায় লিখলে অ্যান্সার হবে না সাজাইতে অ্যান্সার হবে? সাজায় লিখি, সাজায় লিখলে কী হবে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু বি সি ওয়াই জেড। অঙ্ক শেষ। তারপরে অঙ্ক তো আরও সহজ মনে হচ্ছে, তারপরে অঙ্ক আরও সহজ দেখি। আচ্ছা এটা হচ্ছে ধরলাম, এটাকে ধরলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা পড়া দেখছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার বলতে কী বলছে, এ স্কোয়ার বলতে এর উপরে একটা স্কোয়ার বোঝাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বি স্কোয়ার বলতে হচ্ছে বি এর উপর স্কোয়ার ছিল তারপরে আর একটা স্কোয়ার, তারপর এখানে কি গুণ ছিল যে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর, এটা ছিল নাকি। এখন দেখি, এখন যদি আলাদা আলাদাভাবে করি তাহলে কী হবে এ টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, গুণ হয়ে যাচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার ফোর হয়ে গেল, তাহলে এটা একটা হয়ে গেল, আর এটা হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা। এখন দেখি আবার এ মাইনাস বি এ প্লাস বি, আবার এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে না, তাহলে কী দেবো আমি এ টু দি পাওয়ার ফোর ছিল, তারপর আর একটা স্কোয়ার হবে মাইনাস বি টু দি পাওয়ার ফোর ছিল, তারপর আর একটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে যদি আমি গুণ করি তাহলে এ টু দি পাওয়ার এইট হয়ে যাচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার এইট হয়ে যাচ্ছে। অঙ্ক শেষ, শেষ অঙ্ক। এত সহজ সহজ অঙ্ক যদি থাকে তাহলে কীভাবে করবো? আগের মতোই কীভাবে করবো দেখা যাক। প্রথমে হচ্ছে একে ফাইভে লিখলাম প্লাস টু বি দিলাম মাইনাস থ্রি সি নিলাম, ঠিক আছে। এখন যদি আরেকটা কথা বলি, যদি মাইনাস সামনে কমন নেই তাহলে সাইনটা চেঞ্জ হবে, আর মাইনাস পিছনে কমন নিলে কোনো চেঞ্জ নাই। আমি পিছনে কমন নিইনি, পিছনে ওটাই বসাই দিলাম। সামনে যদি কমন নেই তাহলে সাইন চেঞ্জ হবে। আচ্ছা তারপরে কী ছিল যে ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি, আবার কি এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র মান বসায়, এ স্কোয়ার বলতে ফাইভ এ প্লাস টু বি এর ওপর স্কোয়ারকে বোঝাচ্ছে, আর মাইনাস থ্রি সি এর ওপর স্কোয়ার। তাহলে আমি যদি এটা হোল স্কোয়ার সূত্র দিলে কি হবে যে ফাইভ এ স্কোয়ার ফাইভ এ হোল স্কোয়ার প্লাস টু ফাইভ এ টু বি প্লাস টু বি এর উপরে একটা স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার। তো যদি করি তাহলে হচ্ছে 25 এ স্কোয়ার প্লাস 5 দুগুণ 10 10 দুগুণ 20, তাহলে 20 এ বি প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 9 সি স্কোয়ার। তাহলে আমি এখানে কী পাবো 25, অঙ্ক শেষ কিন্তু আমাকে সাজা দিতে হবে, 25 এ স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 9 সি স্কোয়ার প্লাস 20 এ বি। অঙ্ক শেষ।
কত ছোট কত বড় অঙ্ক ছিল, অঙ্কগুলো সহজ, শুধু আমরা জটিল নির্ণয় করে দিচ্ছি। হচ্ছে মানে সবাই ভাবে এটা একটু জটিল, না আসলে এটা জটিল না, এটাকে এই সূত্র দ্বারা করব। দেখি কিভাবে সূত্র দ্বারা। এখন যদি এই সূত্র দ্বারা করি তাহলে অঙ্ক মিলে যাবে। এখন বলতে পারেন যে অত দেরি এটা সূত্র করলেন আপনি, এখন এটা দিয়ে সূত্র করছেন। আচ্ছা, এটা সূত্র ফেরার নির্দিষ্ট একটা সময় থাকে, এটা সূত্র করার একটা নির্দিষ্ট সময় থাকে। এটা সূত্র যখন করব তখন অবশ্যই মাইনাস থাকতে হবে, কিন্তু এখানে কোথাও মাইনাস নাই। আর মাইনাস থাকার কারণে এ আবার বি মিল থাকতে হবে, এখানে এ এবং বি কোথাও মিল নাই, তাহলে আমি কোনটা সূত্র দেবো? নিচেরটা। আচ্ছা, সূত্র দিলে কি হবে? প্রথমটায় দেখি যে আমি একে মডিফাই করলে কি হবে, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 5, এটা হচ্ছে একটা। আর একটা কী পাবো? এ এক্স বি ওয়াই প্লাস 3, ঠিক আছে। এ এক্স প্লাস এ এক্স প্লাস বি, সূত্র কি ছিল? যে এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এক্স ইন্টু এ বি, তাহলে কী হবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার বলতে এ এক্স প্লাস বি ওয়াইকে বোঝাচ্ছে, তারপর হচ্ছে প্লাস এ প্লাস বি কত? 5 প্লাস 3 ইন্টু এক্স বলতে এ এক্স প্লাস বি ওয়াইকে বোঝানো হয়েছে, আর প্লাস এ ইন্টু বি হচ্ছে এটা, এ ইন্টু বি হচ্ছে এটা। তাহলে এটাকে সূত্র ফেলা যায় না? সূত্র ফেলে দিই, কত হচ্ছে? যে এ এক্স এর উপর স্কোয়ার প্লাস 2 এক্স বিওয়াই প্লাস বিওয়াই এর উপর একটা স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 5 আর 3 হচ্ছে 8, তাহলে ডাইরেক্ট গুণ করি। 8x প্লাস 8 বিওয়াই প্লাস 15, তাহলে এখানে যদি লিখি তাহলে লিখতে কি পারবো? এ এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15। এখানে সাজায় লিখলে কী পাবো আমি? যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 2abxy প্লাস 15। অঙ্ক শেষ। এই অঙ্ক দ্বারা সমাপ্তি হলো। সূত্র প্রয়োগ করলে গুণফল নির্ণয় করো। পরবর্তী লেকচারে আমি মান নির্ণয় নিয়ে আসবো, যে মান নির্ণয় কীভাবে করব। আমি আরেকটা কথা বলি, যদি আমি সূত্রগুলা মনে রাখতে পারি অঙ্কগুলো করা আমার জন্য সহজ। আমি অঙ্কগুলোকে নিজের ভাষায় করব, সূত্র ফেলে আমি গাইডের নিয়ম করতে কেন যাব? আমি বলবো তুমি ভিডিও দেখে শেখার পরে বই বন্ধ করো, আবার ওটা অঙ্ক করো, দেখবা অঙ্ক যদি না পারো তার আমাকে দেওয়া আছে। কি বলেছে অঙ্কের মধ্যে? যে এর মান 4, বি এর মান 6 এবং সি এর মান 3 হলে দেখাও যে এটার মান নির্ণয় করতে। আচ্ছা, আগে আমি লিখি দেওয়া আছে কি কি। দেওয়া আছে a = 4, b = হচ্ছে 6 অ্যান্ড c = হচ্ছে 3। তাহলে প্রদত্ত রাশি লিখে প্রদত্ত যেহেতু মান নির্ণয় করতে বললে তাহলে প্রদত্ত রাশি। একটা কথা বলি, যদি আমাকে প্রমাণ অথবা দেখাতে বলবে তখন আমি বাম পক্ষ ডান পক্ষ লিখবো, আর যদি মান নির্ণয় করতে বলে বা এর মান কত এগুলো যদি নির্ণয় করতে বলে তাহলে প্রদত্ত রাশি দিব। তাহলে প্রদত্ত রাশি কী ছিল? যে 4a² b² মাইনাস 16ab² c প্লাস 16b² c²। অঙ্ক বড় আছে, আমাকে মান বসা অঙ্ক করতে পারবো, কিন্তু আমি এইভাবে অঙ্ক করব না। আমি একে সূত্র আনবো, সূত্র দিয়ে অঙ্ক করবো। আচ্ছা, 4ab আমি 2কে স্কোয়ার করলে 4 লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে 2ab এর উপর স্কোয়ার করলে আগেরটার সাথে মিলে যায় কি না? আচ্ছা, তারপর এটা দেখি যে 4 লিখলাম, তাহলে এখানে কি বি আর সি দিলাম। আচ্ছা, এটাকে স্কোয়ার লেখা যায়? অবশ্যই লেখা যায়। তো একে স্কোয়ার করলে এটা মিলে, আর এটাকে স্কোয়ার করলে এটা মিলে। মেন থাকলো যে মধ্যেরটা। আচ্ছা, মধ্যেরটা মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে কত ছিল দেখি তো। আমাকে a² b² পেলাম। আচ্ছা, এখানে মাইনাস, তাহলে এখানে 2ab আসার কথা কি না? অবশ্যই 2ab আসার কথা, তো 2 দিলাম। আচ্ছা, a বলতে কত বোঝাচ্ছে? 2ab কে, আর b বলতে 4bc কে। দেখি গুণ করে মিলে যায়। 2 × 4, 4 × 4 = 16। a b এর সাথে b গুণ করলে b² আর c মিলে গেল। তো কার সূত্র হচ্ছে? যে a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a হচ্ছে 2ab মাইনাস b হচ্ছে 4bc এর উপর স্কোয়ার। এখন এটা যদি মান বসা অঙ্ক শেষ। 2 ছিল, এর মান কত দেওয়া ছিল? এর মান ছিল 4। বি এর মান কত দেওয়া ছিল? বি এর মান ছিল 6।
এটা দেওয়া ছিল -4, বি এর মান কত 6 আর সি এর মান হচ্ছে 3। এখন গুণ করলে আমি ক্যান্সার পেয়ে যাব যে 2 দুগুণা 4 দুগুণা 8, 8 6 হচ্ছে কত 6 8 48, 48 মাইনাস হচ্ছে 72। তাহলে এটাকে আমাকে সাধারণ নিয়মে বিয়োগ করব, বিয়োগ করে এখানে অ্যান্সার বের করব। দেখি এটা থেকে বিয়োগ যাবে না, তো 2 থেকে 8 বিয়োগ করলে কত 12, 12 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 4, হাতে হচ্ছে 1। এটা ভিডিওতে অনেকগুলা শর্ট ট্রিক দেওয়া আছে স্কোয়ারে, তবু এটাকে করলে তো আর সহজ হবে। দেখি কীভাবে, যে 4কে স্কোয়ার করলে হচ্ছে 4কে স্কোয়ার হচ্ছে 16, 16 না 16 6 বসাবো, কত বসাবো 6, তো 2কে 4 দ্বারা গুণ করবো, 4কে 2 দ্বারা গুণ করবো, তো 2 4 8, 8 দুগুণা 16, 16কে 16 হাতে কত ছিল 1 ছিল না, 16 1 17, 17 7 হাতে কত, হাতে হচ্ছে 1, 2কে স্কোয়ার করবো, স্কোয়ার করবো, হাতে ছিল 1, 2 দুগুণা 4 আর 1 কত 5, 512। অঙ্ক শেষ। অঙ্ক ছিল এটা, ক্যালকুলেটর ছাড়া অঙ্ক হয়ে গেছে। পরবর্তী অঙ্কতে আসি। x - 1/x = 3 হলে যে x² + 1/x এর মান কত? আচ্ছা, এটা অঙ্ক দেখি কার সূত্রের সাথে মিলে যায় দেখেতি, এই যে এটা সূত্রের সাথে মিলে যায় না। আচ্ছা, এটা আমি নির্ণয় করবো এর উপর, যদি মাইনাস থাকে তাহলে আমি এটা সূত্র দিব, আর যদি প্লাস থাকে তাহলে এটা সূত্র দিব। দেখা যাচ্ছে এটা হচ্ছে মাইনাসটা, আমি সূত্রটা বের করে দেখালাম না সূত্র কেমন। তাহলে লিখবো, প্রথমে দেওয়া আছে কি দেওয়া, তাহলে প্রদত্ত রাশি সূত্র কি ছিল, এটা সূত্র হচ্ছে এই যে এটা কোনটা গেল, যে এটা সূত্র যে a² + b² = a - b² + 2ab, ঠিক আছে। তাহলে এটা সূত্র দিলে কি হবে, x - 1/x²। আচ্ছা, মাইনাস কেন দিলাম, আমাকে তো অঙ্ক করতে হবে, আমি ওই অঙ্কের সাথে মিলাই এটা দিলাম। এখানে যদি প্লাস থাকতো তাহলে আমি এখানে প্লাস দিতাম। আচ্ছা, এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে কি হবে, প্লাস হবে। 2a বলতে x কি বোঝাচ্ছে, আর b বলতে 1/x। আচ্ছা, এটা আর গুণ না, তাহলে কাটাকাটি যায় সহজে। এর মান কত ছিল, এর মান ছিল 3, তাহলে 3 এর উপরে একটা স্কোয়ার প্লাস 2। আচ্ছা, 3কে স্কোয়ার করলে হচ্ছে 9 + 2, 9কে কত 11। অঙ্ক শেষ। সহজ অঙ্ক। 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 4। আচ্ছা, দেওয়া আছে কি, দেওয়া আছে যে x - 1/x = 4। আমি একটু আগে বলেছিলাম যদি আমাকে প্রমাণ করে বা দেখানো যদি বলে, তাহলে আমি বাম পক্ষ ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো। তাহলে এটা হচ্ছে ধরলাম লেফট হ্যান্ড সাইড, তাহলে সমীকরণের এদিক হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, আর সমীকরণ ওদিক হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি বলছে যে x² + 1/x এর পর একটা স্কোয়ার। আচ্ছা, এটা যা কথা x² + 1/x² তা কথা, কেন এটা তো আলাদা আলাদা, 1কে স্কোয়ার করলে 1 হবে আর xকে, তো এখন এর সূত্র কি বলেছিলাম দেখেন তো, এখানে প্লাস, দেখো এর সূত্র কি বলছিলাম, এটার সূত্র এর উপর দেখো মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্র এটি করবো, কি হবে x - 1/x এর উপর স্কোয়ার প্লাস 2x 1/x, তাহলে এটা কাটা, বাকি কি আছে, এটার মান কত, এটার মান হচ্ছে কত 4, তাহলে 4 এর উপরে একটা স্কোয়ার প্লাস 2। আচ্ছা, 4কে স্কোয়ার করলে কত হয় 16, আর এখানে 2 থাকলো, তাহলে 16 আর 2 কত 18 হয়ে গেল রাইট হ্যান্ড সাইড প্রমাণ। তাহলে একে লেখার জন্য আমাকে লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। এর যেহেতু প্রমাণ বলছে তাহলে বলবো প্রুফড, কে বলবো প্রুফড। আর যদি আমাকে বলতো দেখাও, তাহলে বলতো এখানে লিখে দেবো প্রমাণিত লিখতে পারবো, বা প্রমাণ, হয় এটা লিখবো না হলে এটা লিখবো। আর যদি আমাকে দেখাতে বলে দেখানো হলো অথবা শুড, শেষ অঙ্ক। তারপরে অঙ্কের মধ্যে কি বললো যে x + y = 12 আর x এর মান হচ্ছে কত 27। তাহলে এটার মান একবার নির্ণয় করব, এটার মান একবার নির্ণয় করব। আচ্ছা, প্রথমটা দেখি, প্রথম কি বলছে যে, আচ্ছা এটা প্রদত্ত রাশি লিখলাম, প্রথমটা x + y এর উপর স্কয়ার। আচ্ছা, আমরা তো পড়েছিলাম যে x + y = a² + 2ab + b², কিন্তু এটা যদি সূত্র দেয় তাহলে এখানে মান তো আবার আলাদা। আমাকে যদি এটা মান লাগতো তাহলে আমি এটা সূত্র দিতাম, তাহলে অঙ্ক করতে পারতাম। কিন্তু এটা হচ্ছে অনুসিদ্ধান্তের মধ্যে পড়ে, কোনটা 4ab হচ্ছে যে a + b এর উপর যদি স্কয়ার হয় তাহলে হচ্ছে ইকুয়াল হচ্ছে a - b² ab, আর হচ্ছে যদি মাইনাস থাকে a - b² = a + b - 4ab, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা অনুসন্ধান সূত্র, আমি প্রমাণ করি নাই, এখানে বলে দিলাম। পরবর্তী যদি পাই তাহলে প্রমাণ করে দেখাবো ওটা কেন আসলো। তাহলে এটা হচ্ছে কি প্লাস আছে বলে মাইনাস যাবে, আর মাইনাস থাকলে কি যাবে প্লাস যাবে। এখানে কি প্লাস আছে বলে কোনটা যাবে মাইনাস যাবে। আচ্ছা, মাইনাসটা বলতে কি বোঝাচ্ছে যে এখানে যদি লিখি তাহলে x - y এর উপর একটা স্কয়ার প্লাস 4ab বলতে x y কে বোঝাচ্ছে, ঠিক আছে।
এখন এখানে দেখি এর মান কত, এর মান দেওয়া আছে 12, তাহলে 12 এর উপরে একটা স্কোয়ার, তারপর প্লাস 4 ইন্টু এর মান হচ্ছে 27। এখন 12কে স্কোয়ার করলে হচ্ছে 144 প্লাস 4 হচ্ছে। এখন এটার সাথে যোগ করলে কত হবে, শেষ। তারপরে অঙ্কটা দেখি, তারপর অঙ্কটা কি বলেছে যে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা সূত্র তো আমরা একটু আগে দেখলাম নাকি, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র একটু আগে দেখলাম না। সূত্র ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র কি ছিল এখানে প্লাস দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্র দিব যে এক্স প্লাস ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস 2 এ বি বলতে এক্স ওয়াইকে বোঝাচ্ছে। তাহলে প্রথমটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে 12 এর উপরে একটা স্কোয়ার দিব, তারপর হচ্ছে মাইনাস 2 ইন্টু 27। আচ্ছা 12কে স্কোয়ার দিলে 144 হয়, মাইনাস যদি গুণ করে তাহলে 54 হচ্ছে, এখানে যদি বিয়োগ করে তাহলে অ্যান্সার শেষ। তাহলে এগুলো অঙ্ক এভাবে করা যায় সহজভাবে। পরবর্তীটা দেখি, পরে কি বলেছে যে এ প্লাস বি এর মান হচ্ছে 13 আর এ মাইনাস বি এর মান হচ্ছে 13। তাহলে প্রমাণ আমাকে অঙ্ক করতে বললো কি এ টু এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার ইকুয়াল টু এ বি এর মান কত। আচ্ছা দেখি কিভাবে করা যায়, অঙ্কটা সহজ হচ্ছে। এ প্লাস বি এর মান হচ্ছে 13, এ প্লাস বি এর মান হচ্ছে 13 আর এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর মান 3। তাহলে প্রথম প্রদত্ত রাশি কি ছিল, প্রদত্ত রাশি কি ছিল 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার নাকি। আচ্ছা এখান থেকে 2 কমন যায়, কমন যায় কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কোন সূত্র, এটা কোন সূত্রের মধ্যে পড়ে, এটা সূত্রের মধ্যে পড়ে না। সূত্র কি ছিল এটার যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে কত 13, এরপরে একটা স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান কত 3, তারপরে একটা স্কোয়ার, তো 13কে স্কোয়ার করলে 169 প্লাস 3কে স্কোয়ার করলে হচ্ছে 9, যোগ করলে হচ্ছে 178। একটা অঙ্ক শেষ, এটা অ্যান্সার। তারপর অঙ্কটা দেখি, দেওয়া আছে একইটা, আমাকে বলছে যে এ বি এর মান নির্ণয় করতে। আচ্ছা এ বি এর সূত্র পড়েছিলাম না, সূত্র কি ছিল যে এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। তাহলে কী করবো এখানে যে এ প্লাস বি মানে হচ্ছে 13/2 এরপর একটা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হচ্ছে 3/2 এরপর একটা স্কোয়ার। তাহলে কী হবে 13কে স্কোয়ার করলো 169/4 হচ্ছে, আর এটা করলো 9/4 হচ্ছে। তাহলে যদি করি তাহলে কত 4 হচ্ছে লসাগু। এখানে যদি প্রথমটায় ভাগ করবো, ভাগ করলে 1 হচ্ছে, আবার 1কে 169 দ্বারা গুণ করলে 169 হবে মাইনাস, আবার এটা দ্বারা এটা ভাগ করবো, ভাগ করলে হচ্ছে 1কে 9 দ্বারা করলে হচ্ছে 9। তাহলে কত হচ্ছে 160/4, 4কে 4, 4 4 16 আর এখানে 0 একটা, তাহলে হয়ে যাচ্ছে 40। ভাগ করে দেখে নিও, অতএব কী পাইলাম আমি, অতএব পাইলাম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে কত, মান হচ্ছে 178 আর এ বি এর মান পাইলাম কত 40। দুটো অ্যান্সার শেষ। ঠিক আছে, অঙ্কগুলো সহজ আছে, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করলে আমি মনে করি কারো ভুল হবে না, সবাই পাবে। করলাম এই অঙ্কের মধ্যে বলা হচ্ছে যে a প্লাস 1/a = 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 তো সূত্র পড়ি নাই, এটাকে আমাকে সূত্র ভেঙে এটা সূত্রে আনতে হবে, এটা থেকে আমি অঙ্ক করতে পারবো সহজভাবে। আচ্ছা দেখি দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে যে a প্লাস 1/a = 4 দেওয়া আছে। আচ্ছা প্রদত্ত রাশি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 দেওয়া আছে। আচ্ছা এটাকে আমি কিভাবে লিখতে পারবো, আমি কি লিখতে পারবো এর উপর স্কোয়ার তারপরে স্কোয়ার, এ দিলে 4 হয়ে যাচ্ছে না, তারপরে একটা প্লাস দিলাম 1/a এর উপর স্কোয়ার ছিল, তারপরে আর একটা স্কোয়ার, এটা দিলে 4 হয়ে যাচ্ছে না, অবশ্যই হয়ে যাচ্ছে। এখন দেখি তো আমি বলি এটা সহ স্কোয়ারকে ধরবো a আর এটা স্কোয়ার করবো b, তাহলে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথমে প্লাসটাই দেবো, যদি এখানে মাইনাস থাকে তাহলে লাস্টের দিকে মাইনাস দেবো, প্রথমে প্লাসটা দেবো। সূত্র কি a প্লাস বি এর উপর স্কোয়ার, যেহেতু a ধরলাম a স্কোয়ারকে, b ধরলাম 1/a কে, তারপর হচ্ছে প্লাস 2, এ বলতে কাকে বোঝাচ্ছে, এ বলতে এ স্কোয়ারকে আর বি বলতে 1/a স্কোয়ারকে বোঝাচ্ছে। তাহলে আর গুণ তাহলে কাটাকাটি হয়ে যাবে, ওটার কাজ শেষ। এখন দেখি এখন কি আমি এটার সূত্র ফেলতে পারবো, এখন ধরলাম এটা বাদ, আমি এটার সূত্র দিব, এটার সূত্র দিই কি এ, প্রথমে দেখবো প্লাস থাকলে এখানে প্লাস দেবো, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দেবো। a প্লাস 1/a এর উপরে একটা স্কোয়ার, তারপর কি মাইনাস 2a 1/a। আমি কোনটা সূত্র দিলাম, আমি এই ভিতরটা সূত্র দিলাম না, কিন্তু বাইরে যে একটা স্কোয়ার ছিল এটার জন্য আমি একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম।
ঠিক আছে। আমি ভিতরটার জন্য এটা সূত্র দিলাম, আর বাইরে যে স্কোয়ার ছিল বলে এখানে স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে +2, ঠিক আছে। এখন দেখি, এখন এটা এ কাটা, এখন মান বসালে অঙ্ক শেষ। এর মান কত দেওয়া আছে? এর মান 4 দেওয়া আছে, তাহলে 4, এরপর একটা স্কোয়ার হবে, তারপর কি -2, ব্র্যাকেট আছে যেহেতু, তাহলে ব্র্যাকেট দিলাম, তারপর স্কোয়ার +2 হয়েছে। আচ্ছা, 4 স্কোয়ার হচ্ছে 16 -2, এর উপরে একটা স্কোয়ার আছে +2। তারপরে দেখি যে এটা থেকে বাদ দিলে হচ্ছে 14, তাহলে 14-এর উপরে একটা স্কোয়ার +2। আচ্ছা, 14কে যদি স্কোয়ার কত 196 হচ্ছে 196, এটা কত +2। আচ্ছা, 14-এর সাথে 2 যদি যোগ করি তাহলে কি হবে? একটু আমার ভুল হয়ে গেছে অঙ্কের মধ্যে, এখানে মাইনাস হবে, ঠিক আছে। এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, আর কোথায় এখানে একটা মাইনাস হবে, তাহলে এখানে একটা মাইনাস হচ্ছে। অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, আমি একটা ঠিক করে নিলাম যে মাইনাস হচ্ছে, 169 থেকে 2 বের করে 194 হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। প্লাস থাকার কথা না, প্লাস না, এখানে যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস হবে না, সেই কারণে এটা হচ্ছে অ্যান্সার। অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে এটা বারবার দেখে ট্রাই করবো, অঙ্কটা বুঝে যাবা। এটা অঙ্ক আগের মতোই। এখানে কি বলা হয়েছে যে a মাইনাস, ওখানে আগে তো প্লাস ছিল, এখানে মাইনাস, a মাইনাস 1/a = m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ = m⁴ প্লাস 4m² + 2। আচ্ছা, যেহেতু আমাকে দেখাইতে বললো তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে, যেহেতু দেখাইতে বললো তাহলে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে মান কত দেওয়া আছে? a⁴ প্লাস 1/a⁴। এখন একে আমি লিখতে পারবো না আগের মতোই যে a², তারপর আর একটা স্কোয়ার, তারপর প্লাস 1/a², তারপর আর একটা স্কোয়ার, ঠিক আছে। আবার আগের মতো হয়ে যাচ্ছে না, a² প্লাস b²। সূত্র কী ছিল যে a প্লাস b, আমি যেহেতু a²কে a ধরলাম, a প্লাস b -2ab, ঠিক আছে। আমি স্কোয়ারকে a ধরলাম আর 1/a² b ধরলাম, তাহলে এটা কাটে কেটে যায়। আচ্ছা, আবার আগের মতো লেখা যায় না, একটু সূত্র লিখলে কি হবে যে a প্লাস 1/, আচ্ছা মাইনাস যেহেতু দেওয়া ছিল তাহলে এখানে মাইনাস দিব আমি, a মাইনাস 1/a, এরপরে একটা স্কোয়ার প্লাস 2। a বলতে আগে বোঝাচ্ছে, a বলতে বোঝাচ্ছে a কে, আর b বলতে 1/a কে বোঝাচ্ছে। তারপরে আমি যেহেতু ভিতরটার এটা দিলাম, তারপর যেহেতু স্কোয়ার ছিল, তারপর ব্র্যাকেট দেওয়ার পর এরপর একটা স্কোয়ার চলে আসলো, তারপর হচ্ছে -2। এখন এখানে দেখি এর মান কত দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল m, তাহলে m এর পরে একটা স্কোয়ার প্লাস এটা কাটাকাটি যাবে 2 হবে, তারপর ব্র্যাকেট দিয়ে এরপর স্কোয়ার -2। আচ্ছা, এটা কি আবার সূত্র যায় না, a প্লাস b হোল স্কোয়ার সূত্র? এটা কি ছিল? a² মানে স্কোয়ার প্লাস 2, a বলতে m কে বোঝাচ্ছে আর b বলতে 2 কে বোঝাচ্ছে, প্লাস 2² -2, ঠিক আছে। এখন এর যদি স্কোয়ার করি আলাদা আলাদাভাবে কি বলবো, m⁴ পাবো প্লাস 4m পাবো স্কোয়ার প্লাস 4 -2। এখন যদি বিয়োগ করে দিলে কত হচ্ছে, m⁴ প্লাস 4m² প্লাস 2। এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। আমাকে যেহেতু বলছে দেখায়, তাহলে এখানে লিখবো যে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলছে তো লিখবো শুড, কি লিখবো? শুড, বা দেখানো হলো। অঙ্কগুলো বারবার করলে হয়ে যাবে, আর বারবার কথা বলছি এগুলো করলে। এর মতো আর একটা অঙ্ক, এই অঙ্কের মধ্যে কি বলেছে, এই অঙ্কের মধ্যে আমি যে একটু আগে করলাম না, এখানে ছিল a, এখানে দেওয়া আছে m, এখানে মান ছিল আলাদা, এখানে মান দিয়েছে আলাদা, অঙ্ক হুবহু এক করতে হবে ওই নিয়মে। তা কী দেওয়া আছে? দেওয়া আছে m প্লাস 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ প্লাস 1/m⁴ = 2। তাহলে দেখি প্রমাণ কিভাবে করা যায়। তো দেওয়া আছে এখানে কি দেওয়া, তাহলে আমাকে যেহেতু প্রমাণ করতে বলো তাহলে কি দেবো, লেফট হ্যান্ড সাইড। মান কি ছিল যে m⁴ প্লাস 1/m⁴। তাহলে কি করব, m² এরপর স্কোয়ার দেবো প্লাস 1/m² দেবো, তারপর আরেকটা স্কোয়ার দেবো, ঠিক আছে। সূত্র কি ছিল, আবার a² b² দিব, a ধরলাম m² কে আর b ধরলাম 1/m কে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার -2, a বলতে m² কে বোঝাচ্ছে, b বলতে 1/m কে বোঝাচ্ছে নাকি, এটা কাটা। তাহলে কি দেবো, আবার এই ভিতরটা সূত্র দিয়ে, আবার কি সূত্র ছিল যে m, এখানে কি প্লাস না প্লাস দেবো, প্লাস 1/m এরপরে একটা স্কোয়ার -2, a বলতে m কে বোঝাচ্ছে, b বলতে 1/m কে বোঝাচ্ছে। যেহেতু ভিতরটা সূত্র দিলাম, এটা বাইরে যেহেতু স্কোয়ার ছিল তাহলে ব্র্যাকেট দিব
এরপরে দেবো স্কোয়ার দেবো -2। তাহলে কি দেবো, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2, তাহলে 2 এর উপরে একটা স্কোয়ার -2, সম্পূর্ণর উপরে আর একটা স্কোয়ার -2, তাহলে 2কে করলে 4 -2, তারপরে আর একটা স্কোয়ার, তারপর -2। আচ্ছা 4 থেকে 2 বাদ গেলে 2, তারপর যেটা স্কোয়ার ছিল তো স্কোয়ার দিলাম -2, তাহলে 4 - 2 = 2, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে লিখতে হবে কি, লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে প্রমাণিত, তাহলে প্রুফ লিখে দেবো, প্রুফড। কি দেবো, প্রুফড। শেষ অঙ্ক। এর মতো আরেকটা অঙ্ক যদি থাকে তাহলে করে দিব, না থাকলে তো অঙ্ক শেষ। আর এরপরে একটা অঙ্ক থাকবে, দেখতে অনেক বড় কিন্তু সহজ আছে, দেখতে অনেক বড়, অবশ্যই সহজ আছে এটা অঙ্ক। এটা অঙ্ক বাকিগুলো অঙ্কর মতো না, এটা অঙ্ক একটু আলাদা। একে আমাকে সূত্র যেহেতু 2 নম্বরে বা সরলকরণ যেভাবে করেছিলাম ওর মতো এটা অঙ্ক, তাহলে একে আমাকে শুধু একটু মডিফাই করতে হবে। আচ্ছা মডিফাই করি, তারপরে দেখি কি করতে হবে। প্রথমে দেওয়া এটার মান নির্ণয় করতে বলি, এটা আমাকে মান নির্ণয় করতে বলছে, দেখাতে বলেনি, ঠিক আছে। তাহলে দেওয়া আছে তো প্রদত্ত রাশি লিখলাম, প্রথমে ধরবো না, প্রদত্ত রাশি কী দেওয়া ছিল, প্রদত্ত রাশি পুরোটা, তাহলে 16 m²। আচ্ছা একে আমি একটু মডিফাই করি, দেখি স্কোয়ার যেহেতু আছে, তাহলে আমি একে এইভাবে না করে আমি এইভাবে করলাম যে 16কে আমি লিখতে কী পারবো, 16, তারপর এখানে ব্র্যাকেট দিলাম m² + n², ব্র্যাকেট ছিল তাহলে সম্পূর্ণর উপর আমি ব্র্যাকেট দিয়ে করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস, আচ্ছা 56কে আমি 56 রাখলাম, এখানে চেঞ্জ করলাম না, 56 এখানে ছিল কি m² + n² ছিল। তারপর কত ছিল যে 3 m² - -2n², আর এটাকে লিখলাম আমি 7 লিখলাম, তারপর ব্র্যাকেট দিলাম যে 3 m² - 2n এর উপর স্কোয়ার, তারপর ব্র্যাকেট ক্লোজ করে তারপর স্কোয়ার দিলাম, ঠিক আছে। সম্পূর্ণ ওটা চলে গেল। এখন এখানে ধরবো আমি বলেছিলাম যে যার উপর অল স্কোয়ার দেখবো তাকে ধরবো, তো ধরি, কি ধরবো, 4 m² + n² = হচ্ছে a, তারপর কত 7 3 m² - 2n² = হচ্ছে b। এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b। এখন মান বসাবো, অঙ্ক শেষ। মান বসালে অঙ্ক শেষ হয়ে যাবে, দেখি কীভাবে। তো আমাকে 56কে ভাঙবো, আমি ভাঙে দিচ্ছি। এটা কি ধরলাম আমি, a ধরলাম, তাহলে হচ্ছে a², তারপর হচ্ছে প্লাস, আচ্ছা এটা রাখলাম ওটার উপরে, তারপর এটা কি ধরলাম b², তারপরে কি ছিল 56কে আমি একটু আলাদাভাবে লিখতে পারবো না, যে 56কে এখানে লিখলাম, 56কে আমি এভাবে লিখতে পারবো যে 2 দিলাম, a বলতে এটাকে বোঝাচ্ছে তাহলে 4, আর b বলতে এখানে একটা 7 দিয়ে দিলাম, তাহলে মিলে যাচ্ছে যে এটা কত 8 27 56 মিলে গেল। তাহলে 2 ছিল এখানে 2 দিলাম আমি। আচ্ছা a বলতে এটাকে বোঝাচ্ছে তাহলে a দিলাম, আর b বলতে এটাকে বোঝাচ্ছে তাহলে b দিলাম, তাহলে কি হয়ে গেলো a + b হোল স্কয়ারের সূত্র, তাহলে a দিলাম + b এর উপরে a² দিলাম। এখন মান বসালে অঙ্ক শেষ। এর মান কত ছিল, এর মান দেওয়া ছিল যে কত, যে 4 m² + n², তারপর হচ্ছে প্লাস b এর মান ছিল 7 3 m² - 2n এরপরে একটা স্কয়ার ছিল, তারপর ব্র্যাকেট ছিল, তারপর হোল স্কয়ার ছিল। এখন আমি গুণ করলে মান বের করতে পারবো, যেহেতু এখানে কথা ছিল যে 4 দ্বারা গুণ করলে 4 m² + 4n² + 21 m² - 14n², তারপর একটা স্কয়ার ছিল। এখন এখানে কি করতে পারবো, আমি এখানে করতে পারবো এটার সাথে যোগ করলে কত 25 হয়, 25 m², তারপর হচ্ছে কত 14 থেকে 4 বাদ গেলে হচ্ছে 10, তাহলে 10 n²। এখন মান বসালে অঙ্ক শেষ। কীভাবে মান বসাবো, এর মান কত ছিল 6, তাহলে হচ্ছে 25 × 6² - 10 এর মান দেওয়া ছিল কত, n² মান দেওয়া ছিল 7, তাহলে 7²। তারপর এখানে যদি দেখি তো 25 × 36 - 10 × 49 এর উপরে একটা হোল স্কয়ার ছিল, সব হোল স্কয়ার। এখন এখানে যদি গুণ করি তাহলে এর সাথে যদি গুণ করলে একটা মান পাবো, এর সাথে গুণ করলে একটা মান পাবো, তাকে স্কয়ার করে মান বেড়ে যাবে। তাহলে দেখি আমাকে 25-এর সাথে যদি 36 গুণ করি তাহলে মানটা কত আসে, করলে হচ্ছে 900, কত 900, ঠিক আছে। তাহলে মাইনাস দিলাম, আর এটা হচ্ছে 400, 25-এর সাথে 36 গুণ করলে হচ্ছে 900, আর 10-এর সাথে 49 গুণ করলে হচ্ছে 490।
এখন এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 400 এত। এখন একে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে হচ্ছে 16, 81, দুইটা শূন্য, শেষ। অঙ্কটা ছিল অনেক বড়, আমি দেখছি যে আলাদাভাবে করা আছে, ওকে করলে আরও বড় হয়ে যাবে। তো এটা নিয়ম হচ্ছে আমার মতে সহজটা। আমি কি করলাম আরেকবার বলছি, এটাকে সম্পূর্ণ অঙ্ক করলাম, অঙ্ক করার পর আমি প্রদত্ত রাশি নামাইলাম, প্রদত্ত নামানোর পরে গিয়ে মডিফাই করলাম, সূত্র দিলাম, সরল যেহেতু করেছিলাম সূত্র দিয়ে আমি এ আর বি মান ধরলাম, এখানে অ্যান্সার বেরিয়ে গেছে। সহজ অঙ্ক এটা। অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে একে আর বারবার রিভাইন্ড করে দেখবা, অবশ্যই এটা বুঝতে পারবা। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য।